কুম্ভ মেলায় সে মসজিদ থেকে মানুষ আশ্রয় নিল, মসজিদ থেকে ইমাম মুসল্লিরা বার হয়ে পানি দিল। কুম্ভ মেলা একটা অঘটন ঘটে গেছে, ওটা হিন্দু ভাইদের ব্যাপার, ওখানে আমার মাথা মারাটা উচিত না, কিন্তু যেখানে হোক মানুষ কষ্ট পেলে ওটা আমাদের কষ্ট, নিরীহ মানুষ কষ্ট পেলে ওটা আমাদের কষ্ট, ঠিক না? সেখানে কিছু আমাদের ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তাদের ধর্মীয় বিধান পালন করতে কুম্ভ মেলায় গিয়েছিল, স্নান করবে, তাদের ধর্মীয় ব্যাপার, ওখানে আমাদের মাথা মারাটা উচিত না, ঠিক বললাম না? ভুল বললাম? যারা গোটা ভারতের এত হিন্দু ভাই বোনকে এক জায়গায় জড়ো করলো, তাদের ভুল সিদ্ধান্তের জন্য কত মানুষ ক্ষতি হলো, কত মানুষ মারা গেল। সেখানে মসজিদ থেকে বার হয়ে ইমাম মুয়াজ্জিন নামাজিরা পানি দিয়েছে, তাদের মসজিদে উঠিয়ে একটু আশ্রয় দিয়েছে। মসজিদের বিরোধী করো না, ইসলাম এটা মানবতা, ভালোবাসা, প্রেম, মহব্বত শিখায়, অশান্তি শিখায় না। জোরে বলো। তুমি আমার সম্পত্তি নিয়ে মাথা মারো, গজব যেদিন শুরু হবে আটকাবার কেউ থাকবে না। তবে আমরা জীবনে কি করেছি? আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের খানকা, আমাদের কবরস্থান জায়গাগুলো বেদখল হয়, জানেন? এই সম্পত্তিগুলো কি জানেন? ওয়াকফে লিল্লাহ করেছে। আল্লাহর ভালোবাসায় আমাদের মুরব্বীরা হাজার হাজার কোটি টাকা সম্পত্তি সব দান করে দিয়েছে আল্লাহর জন্য। জোরে বলো। জোরে বলা যাবে না? দান হয়ে গেল সব, ওয়াকফে লিল্লাহ হয়েছে আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়। আপনাদের এই তালপুকুরতে ঢুকলেন, তালপুকুরের রাস্তার গায়ে জমি শত কত করে বিঘে নয়, শত, 2-3 লাখ না বেশি হবে। এটা হাগু না ও যুবক ভাইরা, 3-4 লাখ, 5 লাখ, 5 লাখ শত, 5 লাখ টাকা শতক এই ভেতরের রাস্তা। শহর যেখানে রাজাহাটের মতন জায়গায় 100 জায়গার নাম 50 লাখ, 70 লাখ। আমাদের মুরব্বীরা, দাদু, আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা সম্পত্তি আল্লাহর জন্য সব ব্যয় করে দিয়েছেন, সব ওয়াকফে লিল্লাহ করে দিয়েছেন। জোরে বলো। সেগুলো এখন কেন্দ্র সরকারের নজর পড়েছে। 15 লাখ তো আমাদের খাতায় এলো, আপনাদের এসেছে না? বলে না, হিজলিয়া এলাকার আমার হিন্দু ভাই বোনেদের ব্যাংকের বইয়ে 15 লাখ করে এসেছে। সে সুইস ব্যাংকের টাকাগুলি নাম প্রকাশ হবে, নাম প্রকাশ হবে। ক বছর হলো? 15 বছর। 15 বছর রানী, এখনো সুইস ব্যাংকের টাকা আমাদের অ্যাকাউন্টে 15 লাখ করে মুসলমানদের না এলো। আমার হিন্দু ভাই বোনগুলোকে দিল, আমরা খুশি, ওরা আমাদের ভাই বোন। তোমরা অশান্তি লাগিয়েছো, আমরা অশান্তি করিনি, ঠিক না? বলবো নেতা কিছু আছে, কিছু নোংরা মানুষ, তারা ঝগড়া লাগিয়েছে, আমরা হিন্দু মুসলমান ঝগড়া করি। আমার হিন্দু ভাই বোনেদেরই ওতে আমরা খুশি, ওতে আমরা আনন্দ। মুসলমানকে নাই দিলেন, হিন্দু ভাই বোনও তো পেল না। হিন্দু ভাই বোনেদের খাতা তো 15 লাখ করে ওয়াদা ঢোকেন, ঠিক না? এখন এসেছে আমাদের ওয়াকাফের সম্পত্তি। এই ওয়াকাফের সম্পত্তি যদি আমরা আটকাতে না পেরেছি, আল্লাহর আদালতে আমরা মুসলমানরা দায়ী হয়ে যাব। আটকাতে যদি না দায়ী হয়ে যাব, আমাদের আটকাতে হবে। এটা আমাদের মুরব্বীদের রক্ত পানি করা সম্পত্তি, আল্লাহর খুশির জন্য দিয়েছে। জোরে বলো। আল্লাহ নবী নববী শরীফে বলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের সামনে চলে গেলেন। আল্লাহ নবী নববী শরীফের কাছে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের বাগানে ঢুকে গেলেন। খেজুরের বাগানে চলে গেলেন। কোন বর্ণনায় যে বাগানটাকে আরবি বাগান বলা হয়, যে বাগানটাকে আরবি বাগান বলে। আল্লাহ নবী যে খেজুরের বাগান থেকে পাকা পাকা খেজুর নিজে হাতে, আল্লাহ নবী নিজে হাতে পেরে পেরে খেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুরের বাগানে একটা কুয়া ছিল, যে কুয়াটার নাম হলো বিরহা নামক কুয়া, যে কুয়ার পানি আল্লাহ নবী নিজে হাতে করে তুলে আল্লাহ নবী পান করে দেন। আল্লাহ নবী ওযু বানিয়ে দেন।
ও যুবক ওই বাগানের মালিক অন্য কেউ নয় উনি হলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান সবথেকে বেশি মদিনা শরীফে জানার বেশি বাগান ছিল উনি হলেন আবু তালহা উনি হলেন মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান সম্পত্তি মালিক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জানার এই খেজুরের বাগান কোন বর্ণনায় বাগানটাকে বলা হয় আরবি বাগান বাগানের নাম হলো আরবি বাগান আর একটা বর্ণনা আমি দেখছিলাম গতকাল রাতে যে বাগানটাকে ভিন্ন নামেও ডাকা হয়েছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাইরুহা এই বাগানটাকে বাইরুহা বলা হয় বিভিন্ন হাদিস শরীফের কিতাব সিয়াসিতার কিতাবে এসেছে বাইরুহা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস সিয়াসিতার কিতাবে এসেছে আবু তালহা হুজুরের ওই বাগানটা হলো ওনার সবথেকে প্রিয় বাইরুহা বাগান কোন বর্ণনায় বলা হয়েছে আরবি বাগান মদিনা শরীফের সবথেকে ধনী মানুষ বেশি বাগান নবী পাক নববী শরীফের পাশে ওখানে ঢুকে নবী পাক গাছের খেজুর পেড়ে খেতেন ওই বিরহা নামক কুয়া থেকে মিষ্টি পানি তুলে পান করতেন অনেক সময় খেজুর গাছের নিচে হুজুর আরাম করতেন আল্লাহ পাক কুরআন শরীফ সূরা আলে ইমরান 94 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ পাক আয়াত নাযিল করে তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু এই আয়াতটাকে আল্লাহ নাযিল করে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন জানাকে আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন বললেন না সুবহানাল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজ এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন 2 লক্ষ মুখস্থ করে বলছেন লাউ ওয়াজাতু আকসারা মিন কুল্লি হাফিজ আল্লাহ এরপরে যদি আমাকে আরেকটা মুখস্থ করার সুযোগ দিতেন সেটাও মুখস্থ করে নিতাম বলুন না সুবহানাল্লাহ যিনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি আমাদের নবী পাককে দেখেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী 77 বার আমার নবী পাককে জিয়ারত করেছেন বলতেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলে মান রুআনি ফিল মানাম রাআল হক যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো আমাকেই দেখলো উলামা হযরতরা আছেন সম্মানীয় আলেমে দ্বীনরা বসে আছেন হুজুরের জীবনী পড়ে দেখবেন তাফসীরে জালালাইন শরীফের মুসান্নিফ দুজন মুসান্নিফ একজন হলেন ওনার উস্তাদ ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আর ওনার ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই দুজন মিলে তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন দুই জালালাইন মিলে লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী জালালউদ্দিন মাহাল্লি রাহমাহুল্লাহ দুজন মিলে এই কিতাব লিখলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর জীবনী পড়ে দেখবে এই 77 বারের মধ্যে 35 থেকে 37 বার আমাদের নবী পাককে চামড়া চোখে দেখেছেন জলে বলা যাবে না তবে একটা হাল তৈরি হয়ে যায় যখন নবী পাকের জিয়ারতটা পান এই স্বাভাবিক হালে থাকে না সেই হালটা একটা ভিন্ন হয়ে যায় হাল এটা পরিবর্তন বুখারী শরীফ 6993 নম্বর হাদিস শরীফে এসেছে সরকারে দো আলম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকজ মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকজ যে আমি নবী আমাকে স্বপ্নে দেখবে সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে সুবহানাল্লাহ বলবেন না যে আমাকে স্বপ্ন দেখবে সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায় দেখবে অনেকে মনে করেছে এই অচিরে দেখা হলো কিয়ামতের দেখা অনেকে মনে করেছে এই অচিরে দেখা হলো জান্নাতের দেখা তানবীরুল হালাক বলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা কিতাব তানবীরুল হালাক তানবীরুল হালাক ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ উনি একটা কিতাব সেই কিতাবে উনি এই বিষয়ে লম্বা জিকির করেছেন উলামাদের কওল উলামাদের ব্যাখ্যা উনি এর উপর এনেছেন তানবীরুল হালাক কিতাবের মধ্যে যেখানে তিনি এনেছেন উলামা হযরতরা বলেছেন যে নবী পাকের এই দেখাটা মানে কিয়ামতের দেখা
তানবীরুল হালাকে এসেছে ক্বালা উলামা ইখতিলাফা ফি মা'না কাউলিহি ফাসায়ারানি ফিল ইয়াকযা ফাকিলা মা'নাহু ফায়ারানি ফিল কিয়ামা ওয়া তুআকিবা বিআন্নাহু লা ফায়দাতা ফি হাযা তাফসীর। উনি বলেন এই ব্যাখ্যা কি হলো, এই ব্যাখ্যা এই উপমা কোনো কাজ দিচ্ছে না, কারণ এই যে ব্যাখ্যা, এই যে দলিল, এটা কোনো উপকার আসছে না। কেন? লিআন্না, কেন না কুল্লু উম্মাতিন ইয়ারাউনা ইয়াউমুল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারাহু। উনি বলে প্রত্যেক উম্মতি নবী পাককে কিয়ামতে দেখবেন, যিনি দুনিয়ায় দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তার মানে এই ফাসায়ারানি ফিল ইয়াকযাতে মানে এটা কিয়ামতে দেখা নয়, এই দেখাটা হলো নবী পাককে দুনিয়াতেই তারা দেখতে পাবেন। জোরে বলো। তবে একটা হাল তৈরি হয়ে যাবে, এই স্বাভাবিক হালে থাকবে না, হালের মধ্যে পরিবর্তন ঘটবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। ও জবাকে ও আমার মুরব্বি বাদাম আল্লাহ নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খাদেমকে ডাক দিলেন, হুজুর আমার খাদেমকে ডেকে নিলেন। ও বাবা খাদেম এদিকে আসো বাবা। হুজুরের কাছে গেলেন, তোমার ওযু আছে বাবা? হুজুর আমার ওযু নাই। ওযুটা বানিয়ে আসো, ওযুটা করে আসো। ওযুটা করে নিলেন। একটা কথা বলবো, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না, কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না। ও জবাকিরাম আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। ও বাবা খাদেম আজকে আসরের নামাজ আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে আদায় করব। তুমি কি যাবে? তুমি কি যাবে? হুজুর আপনার সঙ্গে যাব। হুজুর আল্লাহর ওলি জানিয়ে দিলেন, আল্লাহর ওলি শুনিয়ে দিলেন। ও বাবা খাদেম আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিলেন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিলেন। আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম কেটে কেটে চলো, 27 কদম কেটে কেটে চলো, 27 কদম কেটে কেটে গিয়ে চোখ দুটি খোলো বাবা। চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাক কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাবা শরীফ তওয়াফ করলেন, জমজম শরীফ পান করে আসরের নামাজ পড়ে বলছেন চলো যাই, তবে একটু ঘুরে ঘুরে দেখো কাবা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে বলে কত আমাদের এলাকার পরিচিত মানুষ, ওদের সাথে যাবে না আমার সাথেই যাবে? হুজুর আমি আপনার সাথেই যাব। আবার বলে হাত ধরো, হাত ধরলে আমার সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো। 7 কদম হেঁটে হেঁটে গেলে হুজুর বলে চোখ খোলো, চোখ খুলে দেখছেন যেখানকার মানুষ বাড়িতে ফিরে সেখানেই দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ বললেন। উনি একটা কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কুরআন। উলামা হযরতরা জানেন, আমরা যখন আলিয়ান হিসাবে পড়েছিলাম সূরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসায়, আমাদের করে এই থিওলজি অনার্সের মধ্যেই বইটা আমাদের এই সাবজেক্টেরও পড়ানো হয়েছিল। সাবাবে আয়াতে নুজুলের উপর কিতাবটা লেখা হয়েছে, কোন আয়াত সূরা আল্লাহ কেন নাজিল করেছে। যেন আমরা শানে নুজুল বলি, এর কারণ কেন আল্লাহ পাক এই আয়াত দিলেন, এই সূরা এটা ওর উপরে লেখা আল ইতকানু ফি উলুমিল কুরআন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আরো তো বিভিন্ন কিতাবে পাবেন। কোরআন শরীফ সূরা আল ইমরান 94 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত নাযিল হলো কখন? যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহা হুজুরের খাজুরের বাগানে ঢুকে খাজুর পেরে পেরে খেতেন, ওই কুয়া থেকে পানি তুলে পান করতেন, ওযু করতেন, মিষ্টি পানির কুয়া, আবার খাজুর গাছের নিচে আরাম করতেন। আল্লাহ পাক আয়াত দিলেন দিলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কতক্ষণ? ততক্ষণ না তোমাদের সবথেকে প্রিয় মাল আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে। আবু তালহা আমার নবীকে বলে হুজুর আমার এই খাজুরের বাগান, আরবি না খাজুরের বাগান, বাইরুহা, কোন বর্ণনায় বাইরুহা, হুজুর এই বাগানটা হুজুর আমি আল্লাহর রাস্তায় আপনার হাতে দান করে দিলাম। জোরে বলো। আমাদের নবী বলে আবু তালহা এটা তো অনেক দামি খাজুরের বাগান, হুজুর আমার কাছে সবথেকে প্রিয় এটা।
এর থেকে প্রিয় আর আমাদের কিছু না। কিতাবে এসেছে উনি বলেছিলেন যেই বাগানে আপনি আপনার নিজের মনে করে প্রবেশ করেন, খাজুর গাছ থেকে খাজুর পেরে পেরে খান, এর থেকে আমার বাগান আমার কাছে আর কি প্রিয় হতে পারে? হুজুর ওটাই আমার প্রিয়। বাইরুহা বা আরাবি নবী পাককে দিলে, নবী পাক নিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিয়ে বললেন আবু তালহা আমি নবী তোমার হাতে দিয়ে দিলাম, তুমি এটা। হুজুর আপনি ভাই, হুজুর আপনি দেন। নবী বললেন না, তুমি দিয়েছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি নবী তোমাকে দিয়ে দিলাম, তুমি নিজে হাতে তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করো। বর্ণনা এসেছে চাচাতো ভাইদের মধ্যে এবং গরীব রিশতেদারদের মধ্যে হুজুর ওই বাইরুহা নামক খাজুরের বাগানটা উনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দান করে দিয়েছিলেন। জোরে বলুন না। বলার উদ্দেশ্য প্রিয় মাল, সেই ধারা আমাদের মুরব্বীরা চলে সব ওয়াকফে লিল্লাহ মালগুলিকে করেছে। ঠিক না ভুল বলছি? আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রাসূলের ভালোবাসা। আমার নবী সাহাবী ছিলেন, আল্লাহ নবী ভালোবাসা সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা খাজুরের বাগানের জন্য 600টা খাজুরের বাগান তিনি দান করে দিয়েছিলেন, একটা গাছের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? শুধু 600টা খাজুরের গাছ না, যার মধ্যে ছিল একটা মিষ্টি পানির কুয়া, যার মধ্যে ছিল একটা বড় বাড়ি। আমার নবী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের একটা এতিম সাহাবী, যারা ছোট্ট বড় খাজুরের বাগান, ওই বাগানে গাছ করেছিল নবী পাকের সাহাবী আবু লুবাবা, হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু, হিজরাতের পরে নবী পাক হিজরা শরীফের পরে যে আবু লুবাবা হুজুর নিজেকে মদিনার নববী শরীফের সামনে খুঁটির সাথে নিজেকে লোহার চেন দিয়ে বেঁধে রাখতেন। কেন? আল্লাহ নবী গিয়েছিলেন যুদ্ধের জন্য, কোথায়? খাইবার। এই খাইবারের ওই কাফেররা বলেছিল একজনকে পাঠান, যাচ্ছে একটু আমরা আলোচনা করি আপনাদের মধ্যে পাঠান। কাকে পাঠাবো? না যদি আবু লুবাবাকে পাঠাতেন। নবী পাক হযরত আবু লুবাবাকে পাঠান রাদিয়াল্লাহু আনহু। আলোচনা হলো, খালি আসার সময় কাফেররা জিজ্ঞাসা করল যদি আমরা না ধরা দিই বা তোমরা যদি আমাদের ধরে ফেলো, তোমার নবীর শেষ সিদ্ধান্তটা কি? আবু লুবাবা হুজুর জবান থেকে কিছুই বলেন না, খালি হাতটা দিয়ে গলায় দিয়ে খালি ইশারা করেছিলেন। এই যে ইশারা করে মানে কতল, এইটা করেই বাইরে বার হয়ে গোটা শরীরটা ওনার কাঁপছে আর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আমি নবী পাকের সাথে এত বড় বেয়াদবিটা করতে পারলাম। নবীর গোপনীয় আলোচনাটা আমি জবানে না বললে ইশারায় তো দেখিয়ে দিলাম। উনি আর নবী দরবারে গেলেন না, সিধা নববী শরীফের সামনে গিয়ে একটা খুঁটিতে ওনাকে শিকল দিয়ে বেঁধে দিলেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে মাফ না করবে আমি নিজেকে আজাদ করব না। আমার নবী বলেছিলেন আবু লুবাবা যদি আমার কাছে এসে তার অন্যায়টা স্বীকার করত, আমি নবী ওর হয়ে আল্লাহকে তওবা চেয়ে দিতাম। সে যখন নিজেই চলে গিয়েছে আমি নবী আর কিছু বলবো না। কম বেশি 3 দিন পরে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ পাক ওনাকে মাফ করে দিয়েছেন। জোরে বলো। সেই হযরত আবু লুবাবা ওনার একটা খাজুরের গাছ ওই এতিম সাহাবী বাগানে পড়ে গেল। এতিম সাহাবী বললেন দেন গাছটা, উনি বললেন হবে। কোন কোন বর্ণনা এসেছে ওই গাছের খাজুর ওনার বাগানে পড়লে ওনার বাচ্চারা তুলে খেলে, অনেক সময় বাগানের পক্ষ থেকে এসে মুখে আঙুল দিয়ে খাজুর বার করে নিয়েছে। নবী পাকে এতিম সাহাবী যখন বলে হলো না, চলে গেলেন নবী পাকের দরবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিচার দিলেন হুজুর একটু বলে দেন না। নবী বলে ডাকো আবু লুবাবাকে। নবী পাকের সামনে হাজির হলেন, সালাম দিলেন। নবী বলে এ আবু লুবাবা, জি হুজুর ওই গাছটা তুমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেব না, কিছু টাকা হলো না। হুজুর আমি দেব না। আমার নবী বললেন তুমি যদি এই গাছটা দুনিয়ায় দাও, আমি নবী তোমাকে কথা দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরও বলছে হুজুর আমি দেব না। কোন বর্ণনা এসে একটা লোক যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহর জান্নাতে একটা খাজুর গাছে ছিমো টপকাতে এর থেকে বেশি সময় লেগে যাবে। জোরে বলুন না। দিলেন না, নবী দরবারে চলে গেলেন। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। ওই মাহফিলে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা।
নবী পাকের কাছে এসে বলে হুজুর ওটা যদি আমি দিই আল্লাহর জান্নাতে খেজুর গাছ পাবো হুজুর? নবী বলে তুমি দিলে তুমিও পাবে। জোরে বলো। হযরত আবি দারদা বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহ রাসূলের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আবু লুবাবা, ওই গাছটা আমাকে বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না। এ আবু লুবাবা, আমি আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, ওই গাছটা যদি বিক্রি করে দাও আমি আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও যুবকেরা, গোটা বাগান খানা দিয়ে ওই একটা গাছ কিনে নিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দেন, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব করা দেন, সালামের উত্তর করা দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবি দারদা খেজুরের বাগান, খেজুরের গাছটা কিনে দিয়েছি, আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর? খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দারদা, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দারদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আবি দারদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, কামিন ইসকে রিদাইন লি আবি দারদা ফিল জান্নাহ, কামিন ইসকে রিদাইন লি আবি দারদা ফিল জান্নাহ। ও বাবা আবি দারদা, আমি নবী আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী পাক হুজুর বলছেন, আবি দারদা আর একটা গাছ তুমি জান্নাতে পাবে না, এখান থেকে আমি নবী তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান দেখতে পাচ্ছি। জোরে বলুন কেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় দিয়েছে। যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে আবি দারদা হুজুর শহীদ হয়ে গেছেন। তৃতীয় হিজরি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, 70 জনের মধ্যে উনি একজন। হুজুরের লাশ পড়ে আছে, উপরে একটা চাদর চাপা। আমার নবী উহুদে সব ঘুরে ঘুরে সাহাবাদের লাশ দেখছে। ওনার লাশের কাছে দাঁড়িয়ে চাদরটা সরিয়ে মুখটা দেখেন, আর আমার রাসূল ঝরঝর করে কাঁদেন আর বলে, ইয়া আবি দারদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দারদা ফিল জান্নাহ, ইয়া আবি দারদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দারদা ফিল জান্নাহ। আবি দারদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মুরব্বিরাই সব জায়গাগুলো অফ করেছেন কেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, নিজেদের সবথেকে প্রিয় সম্পদ দিয়েছেন। বাঁশ গাছের ধারে দাঁড়িয়ে রাস্তার গায়ে জায়গা দিয়েছেন। ঠিক না ভুল বলছি? আমাদের মুরব্বিরা নিজেদের বাস করার জন্য মাঠের মধ্যখানে জায়গা রেখে দিয়েছে, আর রাস্তার গায়েটা আল্লাহর জন্য, মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছে।
আজকে সেই জায়গায় তুমি হাত দিচ্ছ। এটা দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের স্বার্থে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় দিয়েছে। তুমি কি ধ্বংস করবে? তুমি কি নেবে? আবরাহা বাদশা আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহ অন্য কিছু পাঠায়নি, হস্তি বাহিনী। আল্লাহ এই আবরাহা বাদশাকে ধ্বংসের জন্য আল্লাহ ছোট ছোট পাখির মুখে ছোট ছোট কাপড় পাঠিয়ে দিয়েছেন, তাতেই তাবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কি ভাবছো তুমি? ওই ক্যালিফোর্নিয়ার দিকে তাকিয়ে দেখেন আপনারা, পৃথিবীর মানচিত্রে সবথেকে টপ র‍্যাঙ্কের জায়গা হলো ক্যালিফোর্নিয়া, আমেরিকার লস অ্যাঞ্জেলস সিটি। আমেরিকার লস অ্যাঞ্জেলস সিটি, ক্যালিফোর্নিয়া। আজকে যারা এতদিন ধরে প্যালেস্তাইনের উপর, গাজা, সিরিয়া, লেবানন, যাদের উপর বোম ব্লাস্ট করে যারা ফোনে দেখে দেখে মজা নিয়েছিল, তাদের দেশ আজকে আল্লাহ তাবাহ করে দিয়েছে। এটা আমরা আনন্দ নয়, এটা আমরা উল্লাসিত ভোগ করছি না, কিন্তু আমরা বলে দিচ্ছি আল্লাহর আযাব আযাবুন শাদীদ, আযাবুন আলীম। আমাদের ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তিনি সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। খালি লস অ্যাঞ্জেলস সিটিতে আগুন লেগেছে, ইসরায়েল উঠে পড়ে লেগেছে কিভাবে এই যুদ্ধ বন্ধ করা যায়। আগুন লাগার পরে তো বন্ধ হয়েছে। কথা বলে ইসরায়েলের বড় বড় সেনা প্রধানরা সব ইস্তফা দিয়ে দিচ্ছে। আমি কদিন আগে পেপার পড়ছিলাম, হয়তো আপনারাও দেখেছেন। বড় বড় ইসরায়েল এডুকেটেড ভাইরা থাকলে জানবেন, ইসরায়েলের বড় বড় সেনা প্রধান মেজর তারা এই দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে দিচ্ছে আর বলছে এটা আমাদের জয় নয়, এটা আমাদের উপর হামাসের দয়া, ইসরায়েল প্যালেস্তাইনের দয়া, এটা আমাদের উপর। ওদের জবান থেকে আল্লাহ বার করিয়ে নিচ্ছেন। জোরে বলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দ্বীনের হেফাজত করবেন আল্লাহ। যখন আল্লাহ ওয়াদা করে নিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কিয়ামত পর্যন্ত ইসলামের হেফাজত আমার আল্লাহই করবেন। জোরে বলে কোন ক্ষমতা আমাদের আটকাতে পারবে না। কত কোরআন শরীফ পড়াবে। ওই তো দুদিন আগে যে কদিন আগে ব্রিটেনে না কোথায় কোরআন শরীফ জ্বালিয়েছিল, ছিল না? আমি আজকে না গতকালকে নিউজ পড়লাম, ওই ছেলেটাই টিকটকের ভিডিও করছিল, কে কেউ শুট আউট করেছে। আমি তাকে বাহাবা দিচ্ছি না, যে শুট আউট করেছে আমি তাকে নিয়ে কিছু বলছি না। তুমি কি ভাবলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে মানে কোরআন শরীফকে নাযিল করেছি, নিশ্চয় আমি আল্লাহ কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। জলে বলা যাবে না জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলুন আলহামদুলিল্লাহ। জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব। জালিকাল কিতাবের তাফসীর হলো হাযাল কিতাব। জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব, মানে এই কিতাব কি ভুল। আল্লাহ বলে লা রাইবা ফি, সন্দেহ নাই। তারপরে আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ পাক কোরআনটাকে হেদায়েত করে পাঠিয়েছি। জলে বলেন আলহামদুলিল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ কোরআন শরীফ মুমিনদের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছে। জোরে বলে তুমি কি ইসলাম ধ্বংস করেছো? ফিরাউন, হামান, সাদ্দাত, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আবুল মুখতারি সব তেল হয়ে গেছে। আজও ইসলামের ঝান্ডা আজও পৃথিবীর মানচিত্রে উঠছে। জোরে বলে ফিরাউনের ঝান্ডা ওড়ালে, সাদ্দাতের ঝান্ডা ওড়ালে, হামানের ঝান্ডা ওড়ালে, নমরুদের ঝান্ডা ওড়ালে, আল্লাহ আজও মুসা নবীর ঝান্ডাকে তুলে রেখে দিয়েছে। আল্লাহ আজও কোরআনের ঝান্ডা, মুস্তাফার ঝান্ডা আজও উঠছে। জোরে বলে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ইসলামের উপর আঘাত আনবে, এমন একটা দিন আসবে ইসলামের ছায়াতলে তোমাকে সাহায্য নিতে হবে। সুবহানাল্লাহ বলে নিশ্চয় তো। আজকে যারা এই মসজিদ থেকে ঘৃণা করতে, তারা আজকে মসজিদের কাছে সাহায্য নিচ্ছে। আমরা তোমাদের মন্দির, গির্জা, গুরুদ্বারা থেকে ঘৃণা করি না। এটা আমার ইসলাম আমাকে শেখায়, ঠিক না? এটা আমার দ্বীন আমাকে শেখায়। আপনি আপনার ধর্ম পালন করছেন, করেন, ভুল ঠিক ওটা আপনি জানেন। আমার বলার কি আছে? আমি আমার ইমানে মজবুত, আমি আমার ইসলামে মজবুত, আমি আমার জায়গায় মজবুত। আমি তো আমার ইসলামী ঝান্ডা বাঁধার জন্য আপনার মন্দির কই বেছে দিলাম না তো। আপনি আমার মসজিদ বাঁচছেন কেন? এটা কি সম্প্রীতি? এটা কি ভালোবাসা? এটা কি মেলবন্ধন? এটা সম্প্রীতি, ভালোবাসা।
আপনার দরদ হলে আপনি আপনার পরের জেনারেশনের জন্য দেন না, হাজার হাজার বিঘে সম্পত্তি আপনি দান করে যান না, সবই তো আপনাদের হাতে। আমাদের বাপদাদাদের জিনিস আপনি নজর দিচ্ছেন কেন? আমাদের পূর্বপুরুষের সম্পত্তি রক্ত পানি করা টাকায়, ফালতু ফকটিয়া জিনিস নয়, রক্ত পানি করা সম্পদের টাকায় সম্পত্তি, সেগুলো আল্লাহর রাস্তায় বিলীন করেছে। আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ, এর থেকে প্রিয় আর আমার কাছে কিছু না। ওই আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তাহিব্বুন, আল্লাহ তোমার ভালোবাসা অর্জনের জন্য, আল্লাহ তোমার নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহ আমার 5 কোটি সম্পত্তি হলো আল্লাহ তোমার রাস্তায় আমি দিয়ে দিলাম। আল্লাহ এটা লাগবে না, আমি যে তোমার ভালোবাসা পেতে চাই। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি ঘর দিয়েছেন, হযরতে হারেসা বিন নুমান আনসারী। হারেসা বিন নুমান আনসারী, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকরা, ও আমার মুরব্বি বাপ জানাব, মায়েরা বোনেরা মগিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করেন, সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবীর সামনে হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে চলে গেলেন। ও যুবকরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, হবের মধ্যে দেখতে পেলাম, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানেতে একটা সুন্দর তিলাওয়াত বেশি বেশি আসে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর তিলাওয়াত কার তিলাওয়াত, এত মধুর গলা কার গলা? ও আমি নবী জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো গলা না, এই গলাটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারী। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা হারেসা আমি নবী গতকাল আল্লাহ পাকের জান্নাতে তোমার গলায় তিলাওয়াত করা শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার তিলাওয়াত আমি নবী জান্নাতে গিয়ে শুনেছি। বলুন আলহামদুলিল্লাহ। এত ভালোবেসে আল্লাহ আল্লাহ রাসূলকে। আমার নবী পাকের মেয়ে কলিজার টুকরি সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা সিদ্দিকা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে আমার নবী ওনাকে এত ভালোবাসতেন। সরকারে দু আলমের ঘরে যখন উনি যেতেন, আমার নবী দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। নবী শুধু দাঁড়াতেন না, দাঁড়িয়ে সালাম দিয়ে কাছে নিয়ে কপালে চুমা খেয়ে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা, ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার নবী বলতেন, ফাতিমা ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। নবী পাক যখন ওনার বাড়ি যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও দাঁড়াতেন, সালাম দিতেন, নবী পাকের হাত ধরে চুমা খেতেন। হাতে চুমা খাওয়া সুন্নাত। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার ওসিয়াতের মধ্যে দেখবেন, দাদা পীরের জীবনীতে আছে কদমবুসি সুন্নাত। কদমবুসি করা কি বলে? সুন্নাত। এগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে। বাপ মায়ের পায়ে, উস্তাদের পায়ে, পীরের শায়েখের পায়ে আর লোক কদমবুসি করে না। যেটা মনে হয় লজ্জা লাগে করে। কিসের লজ্জা? বাপের কাছে ছেলে কোনোদিন বড় হয় একটু হ্যাঁ গো দেখ। গোটা পৃথিবীর কাছে আপনি হতে পারেন অমুক দায়িত্ব অমুক দায়িত্ব, বাপ মার কাছে না। বাপ মার কাছে আপনি ছেলে ছেলেই আছে। সুবহানাল্লাহ বলেন। বাপের মার কাছে লজ্জা কি? উস্তাদের কাছে ছাত্র কোনোদিন বড় হয় না, উস্তাদের কাছে ছাত্র ছাত্রই থাকে। সম্মানে আল্লাহকে বড় করতে পারে, কিন্তু ছাত্ররা যদি পরীক্ষিত হয় সম্মানে বড় হলে উস্তাদ দেখলে উস্তাদকে সম্মান সে করবেই করবে।
কথা বল না, ঠিক বলছি। যদি ছাত্র অবদ্ধ হয় পরিচয় দিতে লজ্জা পাবে, এই শিক্ষক আমার ইনি উস্তাদ। যদি অবদ্ধ ছাত্র হয় পরিচয় দেবে না, যদি ভদ্র হয় মানুক আর নাই মানুক পরিচয় দেবে ইনি আমার উস্তাদ। কি কথা ঠিক না? উস্তাদের পায়ে পীরের শায়েখ বাপ মা দাদু দাদি নানা নানি কদম বসি করবেন আপনারা। কিতাব আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল আদাবুল মুফরাদ বলে, সম্মানিত উলামা হাজরাতরা আছেন, সেখানে হাদিস শরীফে এসেছে সাহাবা হুজুরা নুকাব্বিলুহুমা রিজলাইহি ওয়া ইয়াদাইহি, এবং ভিন্ন শব্দ তো এসেছে। সাহাবা হুজুররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত বুসি করেছেন, কদম বুসি করেছেন। তবে কদম বুসির কয়েকটা নিয়ম আছে। উত্তম তরিকা হলো আপনি জানার পায়ে কদম বুসি করবেন, চোখে চোখে রেখে দুটো হাতকে কদমে দেবেন, দিয়ে ওই হাতটা চুমু খাবেন, অসুবিধা নাই। ওই মাথায় আর যদি দাদা পীরের জীবনী কিতাবে যেটা পেয়েছি আমি, হাদিস শরীফে পেয়েছি, যদি উস্তাদ বা পীর বা মা বাপ বা মুরব্বিরা উঁচুতে থাকেন, উঁচুতে মাথা যদি আপনার নিচু না হয়, মুখ যদি এই থাকে বা এই হয়, আপনি ঠোঁট লাগিয়ে পায়ে চুমু খেতে পারেন। আর হাত দিয়ে কদম বুসি করা হলো বেদাতে হাসান। আমি যেটা আমার ইলমে যেটা পেয়েছি, তবে আপনাদের জন্য উত্তম হলো বাপ মা দাদু দাদি মুরব্বিরা এই সামনে উবু হয়ে বসে চোখ মাথাটা সোজা রাখবেন বা চোখে চোখে রেখে দুটো হাত কদমে দিয়ে আপনি হাত দুটো চুমু খাবেন। কেন আমাদের সমাজে এক শ্রেণীর বেদাতি খেয়ালের লোকেরা আমাদের বাড়ির নিরীহ ভাইগুলোকে নবী পাকের ভালোবাসার লেভেল দেখিয়ে তারা এতে করে গোমরা পথে নিয়ে চলে যাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? নাউজুবিল্লাহ বলে। আমাদের করে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, শরীয়তের বিধানের বাইরে দিয়ে না। সাহাবাদের ভালোবাসা জানেন আপনারা? আমরা কি ভালোবাসি? সাহাবারা আমার নবী পাকের থুতু শরীফটা হাতে করে এলে মুখে মাখতেন, সুবহানাল্লাহ বল। আমরা কি ভালোবাসি? সাহাবারা সরকারে তো আলম যখন ওযু করতেন, ওযু ওই পানিটা জমিনে ফেলতে দিত না, সাহাবার হাতে করে ওই পানিটা কানাকারি করে শরীরে মাখা শুরু করে দিতেন। জোরে বলে। সাহাবা হুজুররা নবী পাক যখন চুল শরীফ কাটতেন, চুল শরীফ সাহাবারা একটা চুলের অংশ জমিনে ফেলতে দিতেন না, নবী পাকের চতুর্দিক থেকে ঘিরে সাহাবারা চুল মোবারকগুলি হাতে করে ধরে রেখে দিতেন। জোরে বলে। আমরা কি ভালোবাসি? আমরা কি ওই দাঁড়িয়া নবী সাল্লাল্লাহু ভালোবাসা দিয়ে পড়লেন? যদি ভালোবাসা দিয়ে পড়লে আলহামদুলিল্লাহ। অনেক সময় আমরা বলে ফেলি, আলেম উলামা আমরা বলি, আসেন এই সব লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, সব একটু আগে আসেন সালাম করলি, লোক জড়ো করার জন্য সালাম এগুলো বলতে না, আমরা বলে ফেলি। আমি বলছি তো উলামারা আমরা বলে ফেলি। আমরা যদি আদব বলা না হয়, আপনার আদব বলা হতে পারবে না, ঠিক না? আমাদের ভাবা উচিত এটা, লোক জড়ো করার জন্য সালাম না, নবীর প্রেমের সালাম। একজন থাকলে একজনই দেবে, কথা বলতে না, আদব থাকে করে আমাদের সালাম পড়ে নাও, আবেগ করে মনটা মদিনা শরীফের দিকে, নবীর প্রেমের সালাম। এই সালাম তো নবী পৌঁছাচ্ছে। খেলো করে ভালোবাসা না দিয়ে দিলে আমার নবী খুশি হবে? কথা বলেন না? কি ভালোবাসা, কি আবেগ, কি প্রেম, কি মহব্বত। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিচ্ছি, হুজুর একটু কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ। আমি গুনাহগারের হাইসিয়ত কি আছে যে আপনার দরবারে আমার সালামটা পৌঁছাবে? আপনি তো দিনে দুনিয়ার বাদশা। আমি গুনাহগারের হাইসিয়ত কি আছে যে আপনি আমার সালামটা কবুল করবেন? তারপরে ইয়া রাসূলুল্লাহ কত আশা, কত ভালোবাসা, কত আবেগ, কত প্রেম, কত মহব্বত দিয়ে একটু প্রেম ভরা অন্তর নিয়ে দিয়েছি। যদি সরকারে দো আলমের দরবারে গুনাহগারের সালামটা একটু কবুল হয়, জোরে বলে, জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? ঠিক না ভুল বলছি? আবেগ রাখতে হয়, এটা অন্তরে প্রেম রাখতে হয়। নবীকে সালাম দিচ্ছে, কাকে? নবীকে। সেই ভালোবাসা কই? লোক ছিটে লোক জড়ো হয়ে যাবে, ঠিক না? লোক জড়ো করার জন্য সালাম, গুনাহ হবে। এই চিন্তাটা আমাদের আনাই তো বিয়াদবি। কথা ঠিক বলছে না ভুল বলছে? রাগ করলে না, বেজার হলে আগে কিন্তু আমি আমাদের দোষ নিয়েছে, মানে আমরা উলামা যারা আছি, উলামারা যদি এলোমেলো করি আপনারা এলোমেলো হয়ে যাবে। স্টার্টিং কিন্তু আল্লাহ উলামাদের হাতে রেখেছে, ঠিক না ভুল বলছে? ওই জন্য যে কোনো যাত্রার অস শুনতে নাই। এক এক আলেম এক এক ধরনের গাড়ি ঘোড়া। আরে বাবা বাম্পার রে বাবা, দৌড় বাম্পার জোরে পিকআপ দেবে। আপনি সাধারণ লোক, ওই আলেমের পিছনে থাকলে বাম্পার মানবেন না? আপনি
খুব তাড়াতাড়ি চাষিসটা গাড়ির বডি আপনার বুট সব কেটে ঝরঝরা হয়ে গেল, মানে বলে সব বাদ দিয়ে চলে যাচ্ছে। ওই আলেমের গাড়িতে চাপা যাবে না, ঠিক বলছি না ভুল বলছি? ওইখানে গন্তব্যস্থল, আলেম দেখেন গাড়ি দাঁড় করে হেঁটে হেঁটে যাও, ওই আলেমের গাড়িতে উঠে যাবে না, এই তো মাঝ রাস্তায় হাল ছেড়ে দেবে। ওই আলেমের গাড়িতে উঠবো যে আলেম আমাদের নিয়ে ওলি আল্লাহর ভালোবাসা নিয়ে, পীর বুজুর্গদের ভালোবাসা দিয়ে, ইমামদের কর অন্তরে জড়িয়ে, সাহাবাদের ভালোবাসা অন্তরে নিয়ে সরকারে দো আলেমের কদমের কাছে করিয়ে দেবে। জোরে বলো, জোরে বলা যাবে না, যাত্রার গাড়িতে উঠে বললে হবে না। আমার ভাইয়েরা বাপজানেরা, তাহলে কদম বসি হুকুম সামনে উবু হয়ে বসে চোখে চোখ রাখবেন বা মুখটা সোজা রেখে দুটো হাতকে কদমে দিয়ে চুমা খাবেন, সুন্নাত। আলহামদুলিল্লাহ বলে নবী পাকের হাত বুসু করতে ফাতিমাতুজ জোহরা এত ভালোবাসতেন নবী। একটা হাদিস শরীফে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা শান মাকাম দরজা ইজ্জত আল্লাহ এতটাই আলা করেছে, আল্লাহ পাক এতটাই আলা করেছে। হযরত শেরে খোদা হুজুর থেকে বর্ণনা, ইজা কানা ইয়াউমুল কিয়ামাত নাদা মুনাদিমিন ইয়া আহলাল মা ইয়া আহলাল জামঈ ইয়া আহলাল জামঈ নাকসু রুসাকুম নাকসু রুসাকুম ওয়াগাত্তু আফসারাকুম। তাবরানী শরীফের হাদিসে এসেছে আমাদের নবী সুবহান কিয়ামতের ময়দানের কথা নবী বলেন, আমার ফাতিমাতুজ জোহরা যখন কিয়ামতে যাবে একটা গায়েবী আওয়াজ হবে, ইয়া আহলাল জামঈ, অন্য বর্ণনা এসে ইয়া আহলাল মাহশার, এই হাশরবাসী তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করবে, তোমরা তোমাদের নজর দৃষ্টি নিম্নগামী করে নাও, নিচের দিকে করে নাও। কেন? হাত্তা তামাররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এখন পার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এখন যাবে। আর কিতাবে এসেছে ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল ঈন, আর ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তাকে গার্ড দিয়ে হাশরের ময়দানে তাকে সাথে সাথে করে নিয়ে যাবেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? উনি যখন হাশরের ময়দান থেকে পার হবে গায়েবী আওয়াজ হবে আল্লাহর তরফ থেকে, চোখগুলোকে নিচের দিকে করে নাও, নবীর মেয়ে ফাতিমাতুজ জোহরা এখন যাবে। আর ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাবেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? সেই ফাতিমা নবী পাকের দরবারে গেছে, কি খবর মা আব্বাজান? ঘরটা অনেকটা দূরে, মনটা চায় সব সময় আপনাকেই দেখি। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ জীবনের আশা তিনটি, তার প্রথম নম্বর আশাটা হলো মনটা চায় সব সময় আপনাকেই দেখি। বলবেন না সুবহানাল্লাহ? অনেক কিতাব এসেছে যখন ওনাকে গাড়ে সৌরের মধ্যে সাপে দংশন করেছিল, সাপে কেটেছিল, উনি তখন আমার নবী পাকের চেহারা শরীফের দেখার এতটাই ভালোবাসায় ছিলেন, উনি ওতেই দেওয়ানা হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, এতটা নবীকে ভালোবাসেন। ফাতিমাতুজ জোহরা বলে, হুজুর মনটা চাই সব সময় আপনাকেই দেখি, কিন্তু আমার ঘরটা অনেকটা দূরে। হুজুর আব্বা যদি আপনার সাহাবী হারেস বিন নোমান আনসারীকে বলে দিতেন ওনার ঘরটা আমার আপনার ঘরের সাথে, যদি ওই ঘরটা আমাকে দিত আর আমার দূরেরটা যদি উনি নিত, আমার মন চাইলে আপনাকে দেখতাম। নবী পাক কিছুক্ষণ পরে বলে, ফাতেমা আমি নবী বলতে পারবো না, একটু আমাকে লজ্জা লেগে যায়। আমি নবী যখন হিজরত করে এসেছিলাম তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি নবী বলেছি সব একটা একটা করে পাল্টে দিয়েছে, আবার যে বলবে এবার আমাকে লজ্জা লাগে। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পারবো না, ওই শব্দটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে থাকা মদিনা শরীফের মহিলারা শুনে ফেললেন। হারেসা বিন নোমান আনসারী বিবিকে গিয়ে শুনিয়ে দিলেন, তোমার স্বামীর ঘরটা নবীর কাছে চেয়েছিল ফাতিমাতুজ জোহরা, নবী পাক লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছে। উনি আবার ওনার স্বামীকে শুনিয়েছেন। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কি প্রেম তাদের মধ্যে, যেই ধারায় আমাদের মুরব্বিরা চলেছে। আমরা তো মসজিদে 50 টাকা দিলে ছিনা টাকা,
বিশ্বাস মিথ্যা বলে দিলাম? হিজলা গ্রামে যদি কোনো বাক্স থাকে, মসজিদে জমার টাকা তোলা বা সামনে দান বক্স থাকে, আমি এখন এখানে আছি, আধ ঘন্টা তো আছি। যান কাউকে পাঠিয়ে তালাটা করে টাকাটা এখানে এসে গুছান। যদি না ছিঁড়া পান, আমি কি বলেছি? কোন মসজিদ কমিটি থাকলে বলেন, আমি যদি মিথ্যা বলে থাকি বলেন, আমি কান ধরে বলছি আমি কোন অন্যায় শিকার নাই। মসজিদের জমায় টাকা পড়ে, তার মধ্যে 4-5টা ছিঁড়া ছেঁড়া নোট পড়ে। কে দিল? জেনো দাইনে ভূতো দাইনে কে দিল? আমাদের মধ্যে কি ভাবেন এবার অন্তর আল্লাহ আল্লাহর রাসূলকে কতটা ভালোবেসেছে। ছেঁড়া নোটটা আমাদের মসজিদে দিতে হয়, লজ্জা লাগে আমাদের। আমরা আবার গলা উঁচু করে বলে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসি। যারা ছেঁড়া নোটটা মসজিদে দেবে বলে রেখে দেয়, কিসের আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা? এই ছেঁড়া নোটটা মুসাফির আমাদের সমাজে নাই না। যারা ছেঁড়াটা দিলে ফিরিয়ে নাও, মুসাফির ছেঁড়া নাই না। ওই ছেঁড়াটা মানি ব্যাগের সাইডে ঢুকিয়ে রেখে দেয়, জুম্মার দিন মসজিদে গিয়ে দেবে ওই বাক্সর মধ্যে। বলেন ঠিক বললাম না ভুল? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হযরত হারেসা বিন নোমান আনসারী চলে গেলেন। ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন। ও জওয়ানরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর বিয়াদি মাফ করুন। হযরত ফাতেমা কি বলেছে, হযরত ফাতেমা কি চেয়েছে, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা গারেসাম, আমি নবী, আমাকে বড় লজ্জা লাগে, আমাকে বড় শরম লাগে, সেই জন্য না বলে দিয়েছি। আমি নবী তোমায় বলতে পারবো না, আমি নবী তোমায় জানাতে পারবো না। ও যুবকরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কি করে মেনে দে। হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন। ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি, ইন্নামা আনা ওয়া মালিকি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, নিশ্চয় আমি এবং আমার মাল সম্পদ লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতেমা কি বলে না, আমি হারেসার বাড়ি খানাম হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। তুমি বলবেন না, ইন্নামা আনা ওয়া মালিকি, নিশ্চয় আমি আমার এই মাল সম্পদ লিল্লাহি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, তাআলা রাসূলের জন্য। হুজুর আমার ঘর আমি দিয়ে দিলাম। জোরে বলে। আমাদের মুরব্বিরা এই অফ করা সম্পত্তি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। ঠিক না ভুল বলছি? আজ আমরা তাদের ঘরের সন্তান, যদি না আটকাতে পেরেছি, আল্লাহর আদালতে কিন্তু আমাদের জবাব দিতে হবে। তারা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় দিয়েছেন, আমরা দিইনি। মালটাকে তো গাট করতে পারি, ঠিক না ভুল বলছি? মালটাকে তো গাট করতে পারি, মজবুত হয়। আমি আমার সম্পত্তি তোমায় দেব। সানাউল্লাহ সিদ্দিকীর হাতে ঘড়ি আছে, এটা আমি আমার অর্থে কিনেছি, এটা আমাকে আমাকে ভালোবাসার লোকেরা দিয়েছে। তুমি এতে নজর দিয়ে হাত থেকে ছিনাচ্ছ কেন? চুরি করতে চাইছো? তাহলে বলেন, যারা ওকাদের সম্পত্তি লেলোমেলো তারা চোর। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করে। তবে যারা বাড়াবাড়ি করছো, একটু ক্যালিফোর্নিয়ার দিকে তাকিয়ে দেখো, কেউ আগুন ধরায়। তোমরা প্যালেস্টাইনে বোম ফেলে তাবা করেছো, তোমাদের ক্যালিফোর্নিয়ার কেউ বোম ফেলেনি। আল্লাহর তরফ থেকে গজব এসেছে। 3 ধরনের গজব, পানি, ঝড় আর আগুন। ঠিক বললাম না ভুল বললাম? একটা ভিডিও বার হয়েছে, সত্য মিথ্যা জানি না, একটা পাখি একটা কুটি ধরছে, সেই কুটিটা নিয়ে গিয়ে নাকি ফেলেছে ভিডিও, বাট আমার ঠিক বিশ্বাস হয় না। অত এইচডি ক্যামেরার ছবি, অত সুন্দর, এটা ঠিক। যখন পাখিটা নিয়ে ওইটা উঠছে, তখন এইচডি কোয়ালিটির ভিডিও করলো কে?
প্রশ্ন রয়ে যায়, আমার তো দেখার দরকার নাই। গজব আল্লাহর তরফ থেকে, সাবধান হয়ে যাও। হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে যেও না, কথা ঠিক না ভুল বলছি? শান্তিতে আমরা আছি, অশান্তি লাগাও নি আমাদের মধ্যে। কেন ঝগড়া লাগাও, কেন অশান্তি? কুম্ভ মেলা শুরু হবার আগে নেটে একটা পোস্ট দেখলাম, নেটে সোশ্যাল সাইটে ইন্টারনেটে একটা পোস্ট ঘোরাফেরা করে কি না কুম্ভ মেলায় নাকি বিস্ফোরণ ঘটাবে। পোস্ট ফেসবুকের একটা অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছিল, নাম কি? নাসির পাঠান। নামটা কাদের বলেন তো? বলেন 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 বলেন। এগুলো বললে তো আমরা বিরক্ত হই। আমি ধর্মকে ছোট করি মনে হয়, আমি অন্যজনকে ছোট করেছি না, এটা আমার ইসলাম আমাকে শেখায়। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের দেব দেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমার দিন আমাকে মানা করেছে অন্যের দেব দেবী, অন্যের ধর্মকে গাল দিও না। আমি গাল দিতে যাবো? ঠিক না ভুল বলছি? মুসলমান, এটা আমাদের উচিত না অন্যের ধর্মকে গালি দেওয়া। কেন? আমার আল্লাহ পাক আমাদের নিষেধ করেছে। ঠিক বলছো না ভুল বলছি? একটা নাম দেখলাম কি নাসির পাঠান। কদিন আগে দেখেছিলেন ভিডিও, মুর্শিদাবাদের রেল লাইনে বোম রাখলো। দেখেছেন ভিডিও আপনারা? একটু হ্যাঁ গো দেখেন না? কে রাখলো বলেন তো? মোল্লা মুসলমান। কই এই নোংরা মিডিয়ার তাদের বিরুদ্ধে লিখলো না জঙ্গি? মুসলমান অন্যায় করলে জঙ্গি লিখার জন্য এত হাত নিষ্পিস করে কেন? অন্যায় যে করবে তার শাস্তি হোক, সেটা মুসলমান হোক অন্য হোক যেই হোক। মুসলমান লিখলে শাস্তির তীব্রতা ভিন্ন হবার জন্য এগিয়ে যাও। কেন? কদিন আগে দেখলাম ভারতবর্ষের কোন রাজ্যে স্ত্রীকে মেরে টুকরো টুকরো করে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করেছে। কত হীন মানসিকতা! পশুর থেকে একটা নিকৃষ্ট জায়গায় ওই লোকটা পৌঁছে গিয়েছে। ওকে এই সমাজে রাখা উচিত না, ও অন্যের এই ক্ষতি করবে। ভারতের আইন অনুযায়ী ওকে শাস্তি দেওয়া উচিত। নিজের স্ত্রীকে টুকরো টুকরো করে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করেছে। ও কই তার নামটাকে ও জঙ্গি লিখলো না তো? বলেন আপনি আমাকে, মুসলমানের নাম জঙ্গি লিখতে হয় কেন? বলে দেখলাম কুম্ভ মেলায় বলে বিস্ফোরণ ঘটাবে। নিউজটা কি ভালো না খারাপ? অবশ্যই ঘৃণা করে এই নিউজকে। কোন মুসলমান যদি বলতো ওরাও ঘৃণা করি আমি। কে তোমাকে অধিকার দিয়েছে? ভারতবর্ষে আমরা শান্তিতে ইবাদত করতে পারলে অন্য সম্প্রদায়ের লোক কেন পারবে না? ওটা তার ধর্মীয় ব্যাপার, এটা আমার ধর্মের ব্যাপার। না ঠিক বলছি? আপনি যেমন আশা করেন না আপনার ধর্মের ব্যাপারে কেউ বাধা দিক, আমরাও আশা করি না আমার ধর্মের ব্যাপারে কেউ বাধা দিক। কোন সম্পদ আশা করে না। নাসির পাঠান বলে লিখেছে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। তারপরে পুলিশ প্রশাসন তাকে ধরে। আমি প্রশাসন ভাইদের স্যালুট জানাই, পুলিশ ভাইদের স্যালুট। প্রশাসন ভাইরা ভালো, অবশ্যই ভালো। রাত দিন ক্যাক করে তারা আমাদের জন্য তার ডিউটি দিচ্ছে। ঠিক না ভুল? কিছু কিছুর মধ্যে নোংরা লোক ঢুকে গেছে, যারা যোগ্যতায় চাকরি পায়নি, যারা সুপারিশির চাকরি পেয়েছে। এই কদিন আগে দেখলাম বিহারে হেড স্যার দেখি নেশা করে টলছে, যে বিহারে মদ ব্যান্ড। ওই শিক্ষকটা যোগ্যতাই পায়নি, ওই শিক্ষকটাই সুপারিশে পেয়েছে। তার মধ্যে পরীক্ষিত শিক্ষা থাকবে, সে কোনোদিন নোংরা কাজ করতে পারে না। এইভাবে স্কুলে তার থেকে 5টা ছাত্র শিখবে ভদ্রতা। কথা ঠিক না? ঠিক প্রশাসন ভাইয়েরা তাদেরকে আমরা স্যালুট জানাই। কিন্তু ওর মধ্যে কিছু কিছু নোংরা লোক ঢুকে গেছে, যারা প্রশাসনের নামে দাদাগিরি দিয়ে বেড়াচ্ছে। এই তো কদিন আগে সম্ভবত ইউপি বা হরিয়ানা একজন কনস্টেবল যে লাইভে 3টে ভিডিও ছেড়েছে, সেই থানার জেলা যে ওই কনস্টেবলের উপর প্রত্যেকটা দিন তাকে বলে যা মুসলমানদের পাড়াটাকে মুসলিম মেয়েদের রেপ করব। ভাবে এটা জঙ্গি না বলে রেপ করা হলে চলে যাও, চলে যাও বেশ্যাখানায়, চলে যাও, চলে যাও প্রস্টিটিউট যারা আছে তাদের কাছে চলে যাও। অর্থের বিনিময়ে তারা তাদের ইজ্জতকে বিক্রি করছে। আজকে তুমি বলছো মুসলমান পাড়ায় গিয়ে মুসলিমদের মেয়েদের নিয়ে রেপ করবে। সেই কনস্টেবলটা সহ্য না করতে গেলে বাধ্য হয়ে 3টে ভিডিও লাইভ করেছে। আমি গতকাল রাতে দেখছিলাম। সহ্য করা যায় কোন? এরা পুলিশ, এরা হিংস্র পশুর থেকে নগণ্য জায়গায় পৌঁছে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাই প্রশাসন ভাইদের স্যালুট। তারা আমাদের গর্ব, তারা আমাদের গর্ব, তারা আমাদের গর্ব।
এই হিংস্র নিকৃষ্ট পুলিশ আমাদের গর্ব। পুলিশ তো দূরের কথা, ভারতবর্ষের লোকের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, দলিত, আদিবাসী, এই ভারতবাসীদের জুতো পাওয়ার যোগ্যতা ওই পুলিশগুলোর নাই। যারা একটা সম্প্রদায়কে, যারা মানুষদের করে এইভাবে নোংরা ভাবে হ্যারাসমেন্ট করে, বলেন ঠিক বললাম না? জুতো পাওয়ার অধিকার নেই তাদের। পুলিশ প্রশাসন আমরা তাদের আবার বলছি স্যালুট জানাচ্ছি। কি এগুলো চিন্তা? একজন জেলার বলছে মুসলমান মেয়েদের নিয়ে আয়, প্রত্যেকদিন মুসলমান মেয়ে আনতো। সে কাঞ্চার বলে প্রতিদিন আমি মুসলমান মেয়ে কোথা পাবো? ঠিক বলে দিচ্ছে মুসলমান মেয়ে আন। সে বলছে মুসলমান মেয়ে আন, 3টে ভিডিও কেঁদে কেঁদে দিয়েছে। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমি মিডিয়ার মধ্য দিয়ে আমি আবার অন্য সম্প্রদায় ভাইদের উপর করজোরে অনুরোধ, আমি আপনার ধর্মকে ছোট করি, যদি বোঝেন ভুল হবে ওটা। আমি আমার সমাজের ভাই বোনেদের কাছে বলবো, আমি আমার বোনদের কাছে করজোরে অনুরোধ করব, এডুকেশন অর্জন করতে গেছেন কলেজে, ইউনিভার্সিটি, স্কুলে এডুকেশনটা অর্জন করেন। এডুকেশনের জায়গায় নোংরা খেলার মধ্যে জড়িয়ে যাবে। এই আজকে হলো, আজকে কথা নেই, আজকে 31 জানুয়ারি, 31 জানুয়ারি আজকে, আর এই 14 দিন পরে 14 ফেব্রুয়ারি আমাদের সমাজ একটা সব পার্কগুলোকে পতিতালয়ের কারখানা তৈরি করবে। কথা ঠিক না ভুল বলছি? আমাদের সমাজে পার্কগুলো পতিতালয়ের কারখানা হয়। আপনাদের এখানে টাকি কাচে, টাকি এখানে আধ ঘন্টা লাগবে, টাকি আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টা। যুবক ভাইগুলো যদি বিশ্বাস না হয় টাকি গিয়ে দেখবেন, 14 ফেব্রুয়ারির দিনে সব পতিতালয়ের কারখানা হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি আমার মুসলিম বোনটা, আমার হিন্দু বোনটা সামান্য একটু মিষ্টি মিষ্টি দুটো যুবকের ভালোবাসার কথা শুনে তারা এই সমস্ত জঘন্য কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন। আমার মুসলিম বোনগুলোকে কিছু একটা প্ল্যান চলছে, একটা নিউজ আসে আমাদের কাছে, মুসলিম বোনগুলোকে বিভিন্ন প্ল্যান দিয়ে বাড়ি থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে। 1 বছর 2 বছর ঘর করতে, ছেলে পুলে হচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। কটা নেবেন আপনি? সোশ্যাল সাইটে ভরে গেছে। তা আমরা ইয়ং জেনারেশন যারা আছে, এডুকেটেড সমাজ, আমাদের শিক্ষিত সমাজ, নামে ডিগ্রি নিলে হবে না, কাজে ডিগ্রি অর্জন করতে হবে। ইয়ং জেনারেশন যারা আছে, আমরা এই সমাজের এই নোংরামি গুলোকে বন্ধ করতে হবে আমাদের। আপনার বোন, আপনার বোন, আপনার বোন, আপনার বোন, আমার বোন নোংরা ফাঁদে পা দিয়ে বার হয়ে চলে যাচ্ছে। 2 বছর পরে যখন আসবে ফেলে দেবেন কোথা? আপনি তাকে, জীবন তো নষ্ট হয়ে গেল। আর আমি আমার শিক্ষিতা বোনেদের কাছে জানতে চাই, সামান্য দুটো মিষ্টি কথার জন্য ইজ্জত নষ্ট করে দিলেন। যেই বাপ মা আপনাকে 20 বছর পালন মানুষ করলো, এত কষ্ট করে, এত মেহনত, সেই বাপ মার মুখে থুথু দিয়ে মাত্র 3 মাসের ভালোবাসা এতই পিরিত জমে গেল, চলে যেতে হলো আপনাকে। আল্লাহ আমার বোনগুলোকে হলো বোঝা তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলেন আমিন। নাসির পাঠান নামে ফেসবুকে পোস্ট করেছে কি কুম্ভমেলা বিস্ফোরণ ঘটাবে, নিউজটা ধিক্কার জানাই। যদি সত্যি প্রকৃত মুসলমানের কথা আমি ঘৃণা জানাতাম, ওই মুসলমানটা শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু না, প্রশাসন ভাইয়েরা তাকে অ্যারেস্ট করে তার নাম জানতে পেরেছে কি, তার নাম জানতে পেরেছে অজয় কুমার। কি বললাম? অজয় কুমার। ভাবেন কিভাবে প্ল্যান চলছে। আল্লাহ পাক এই জঘন্য প্ল্যান থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে। আল্লাহ আমাদের ভারতের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ বসবাস করার তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলেন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা हर बात की तस्वुर में मदीने की गली हो, हर बात की तस्वुर में मदीने की गली हो, मोहम्मदों कि मेरे दिल में बसी हो, रोया दे
दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश में बन जाओ मदीने का मुसाफिर, काश में बन जाओ मदीने का मुसाफिर, फिर रोती हुई तैबा को बाराते चली हो, फिर रोती हुई तैबा को बाराते चली हो। तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश मदीना में मुझे तो काश मदीना में मुझे तो कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो। हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले, आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले, वो कैसे चले जो के गुलाम मदनी हो, वो कैसे चले जो के गुलाम मदनी हो। हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসেন। ছেলেরা নামাজি হয়ে যান, ভাইয়েরা যুবকেরা মায়েরা বোনেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? মায়া হয় না নবীর জন্য, দয়া হয় না নবীর জন্য। গত মাস চলে গেল রজব, শাবান আর রবি মাসে একটা বরকতপূর্ণ মাস হলো শাবান, খুব নিয়ামতের মাস। দেখবেন আবার ইরানি কিছু কিছু সব সোশ্যাল সাইটে শাবান মাসের বিরুদ্ধে ভিডিও চলে এসেছে, নামাজে নাই, রোজা নাই, কি শাবান অন্য রাতের মতো এটা হলো। তাই ইবনে মাদা শরীফের হাদিস শরীফের কিতাবে অনেক কটা হাদিস আছে।
আমাদের নবী বলেন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসে 15 তারিখের রাত আল্লাহ নবী বলে যে রাত্রিতে তোমরা কিয়াম করো, ওয়া মুলাইলাহা ওয়া নাহারা, রাত্রিতে তোমরা কিয়াম করবে আর দিনে কি রোজা রাখবে। কবে? শাবান মাসের 15 তারিখ। তাহলে মানে অন্য দিন আর রোজা আর নামাজের ব্যাপার না। যখন কোন নিয়ম বিধান চলার পরও কোন খাস রাতের আলোচনা যখন এই রকম ভাবে আসে, তখন ভাবতে হবে ওইগুলো হলো নফল ইবাদত, নফল রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে রাত্রিতে কিয়াম মানে নামাজ, আমরা তো প্রতিদিন রাতে ঈশার নামাজ পড়ি না, বলে না। তারপর নবী বলে শাবানের 15 তারিখে রাতে কিয়াম মানে নবী পাক এটা ঈশার নামাজের কথা বলছেন। নবী পাক এটা শাবান মাসের 15 তারিখে রাত্রিরে ঈশার নামাজ সুন্নাত নফল বিতের নফল এসব পড়ার পরও অতিরিক্ত নামাজের কথা বলছেন। কেন? এই রাতে আল্লাহ পাক তার রহমতটাকে ইলা সামাঈদ দুনিয়া, তার রহমতটাকে বান্দাদের নিকটবর্তী আল্লাহ করে দেন। বললেন আলহামদুলিল্লাহ। খবরদার ভিডিও দেখবেন না, নবীর বিরোধীদের ভিডিও আমাদের ফোনে জায়গা পাবে কেন? গুস্তাখে রাসূলদের ভিডিও আমরা দেখব কেন? দরকার নাই। আমার কাছে আমার নবী বড়, গুস্তাখে রাসূল বড় নয়। কথা ঠিক না? ঠিক না? ওই আলেম কিয়ামতে আমাদের টেনে জান্নাতে নেবে না, নবী আমাদের সাথে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সব নবীদের কাছে যখন যাবে বলে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে, আমাদের নবী দূর থেকে দেখে বলবে আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আমার কাছে আসো, আসো, আমার কাছে আসো, তোমাদের জন্য তো আল্লাহ পাকের কাছে সুপারিশ করে দিই। জোরে বলো। যে নবী আমাদের জন্য কিয়ামতে কাঁদবেন, যে নবী আমাদের জন্য আজও কাঁদছে, যে নবী আমাদের জন্য দুনিয়ায় তাশরিফেন ও কেঁদেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকে চাচা বলেছে। নবী পাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি দুনিয়ায় তাশরিফেন কেন কাঁদছিলেন? আমাদের নবী কেঁদে কেঁদে বলেছে চাচা যান আমি নবী দুনিয়ায় তাশরিফেন আমার গুনাহগার উম্মত উম্মতিদের কথা মনে করে কেঁদেছিলাম। জোরে বলো। যে নবী দুনিয়ায় তাশরিফেন কেঁদেছে, তুমি বলো নবী তো ছোট, তুমি আমি ছোট, রাসূলের ক্ষেত্রে কিসের ছোট? নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করেছেন আপনি বড় না নবী বড়? উনি বলেছিলেন বড় তো নবী, খালি দুনিয়ায় আসাটা আমার একটু আগে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বড় নবী, খালি দুনিয়ায় আমি একটু আগে চলে এসেছি, বড় তো নবী। চলে বলবেন না, এটা হলো আদব। তুমি ওই যে নবী ছোট কাঁদলো কি করে, উম্মতের কথা মনে পড়লো কি করে? তুমি নবীর মাকাম বোঝো, ফাসেক তুমি নবীর মাকাম বোঝো। লজ্জা লাগে না আল্লাহর সামনে বিয়াদবি করতে? নবী পাকের সামনে যাররা পরিমাণ বিয়াদবি করে জীবনের আমল ধ্বংস হবে। কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, আনতাহমাতা ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলে আমল ধ্বংস হয়ে যাবে কিন্তু বুঝতে পারবে না তোরা। যে আমার হাবিবের সাথে বিয়াদবি করবে তার আমল ধ্বংস আমি আল্লাহ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা কিন্তু বুঝতেই পারবে না কখন আমল ধ্বংস হয়ে গেছে। ওই জন্য নবীকে পরিচিত ভালোবাসা দিতে না পারলো বিয়াদবি করবে। গুস্তাখে রাসূলের ভিডিও আমাদের ফোনে জায়গা পাবে কেন? যে আমার নবীর সামনে বিয়াদবি করে, ঠিক না? যারা আমাদের নবীকে ভিখারির বাচ্চা বলে, যারা আমাদের নবী করে, যারা আমাদের নবীকে, যারা আমাদের নবী পাকের সামনে এটা ওটা নোংরা নোংরা শব্দ বলে, তাদের ভিডিও আমাদের ফোনে জায়গা পাবে কেন? ফোনে জায়গা দেওয়া দূরের কথা, কাঁধে কাঁধ মিলাও, কাঁধে কাঁধ মিলাও, কাঁধে কাঁধ মিলাও। আল্লাহর আদালতের জন্য তৈরি, আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি। সানাউল্লাহ সিদ্দিকে যদি খারাপ হয়, নোংরা হয়, বাজে হয়, আমার ভাষা, আমার চরিত্র, আমার আখলাক, আমার ব্যবহার যদি নোংরা হয়, আমার থেকে দূরে সরে যায়, আমার কোনো দুঃখ নাই। গুস্তাখে রাসূলের কাঁধে কাঁধ মিলাচ্ছেন কি করে আপনি? আমার ভাষা নোংরা, আমি অভদ্র, বাজে, নীচ, হীন, খারাপ বাদ দিয়ে দেন, দরকার না আমার জলসা। কিন্তু আমার জন্য আপনি আমার উপর হিংসা করে গুস্তাখে রাসূলের কাঁধে কাঁধ মিলাচ্ছেন। মিলান। তবে জানবে নাসিতু কামা নাসিতা, কিয়ামতে নবী বলবেন নাসিতু কামা নাসিতা, আমি রাসূল তোমায় ভুলে গেলাম যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে। কত গুস্তাখে রাসূল আপনার পীরে জমিয়েছে, জমান আপনি দেখে।
কত গুস্তাখে রাসূল আপনার বন্ধু হয়েছে, করেন, তবে নাসিতু কামা নাসিতা, ওটা মনে রাখবে। তবে মনে রাখবে কোরআন শরীফ 22 পারা সূরা আহজাবের 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেছেন যারা আমি আল্লাহ আর আমার রাসূলকে যারা কষ্ট দেয় কি হবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতে লানাত, আখিরাতে লানাত। শুধু আল্লাহ লানাত না, তারপরেই বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। ছেলেরা নামাজি হয়েছে, কত মাস গেল, রজব মাস, আমার নবী পাককে আল্লাহ ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ এই রজব মাসে দিয়ে পাঠিয়েছেন মেরাজ থেকে। জোরে বলো। আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো সেই রাতেও নামাজ পড়ে না, যে রাতে আল্লাহ নামাজটা ফরজ করে ভালোবেসে পাঠালেন। as-salatu মিরাজুল মুমিনিন, এত নামাজের ইজ্জত দিয়েছেন। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, এত নামাজের ইজ্জত আল্লাহ দিয়েছেন। as-salatu ইমাদুদ্দিন, এত ইজ্জত আল্লাহ নামাজে দিলেন। নামাজ দিনের খুঁটি আল্লাহ করে দিলেন। মেরাজের রাতে আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়ে না, আমাদের বাড়ির বোনগুলো নামাজ পড়ে। ছেলেগুলো ওই বাইরে বসে বসে ছেলেগুলো সব দেখেছে, গান শুনেছে আর গেম খেলেছে। আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থাকবে। আহা, এত ভালোবেসে আল্লাহ আমাদের নামাজ দিয়েছেন। নামাজিদের এত ইজ্জত, কবরে যখন মুনকার নাকি আসবে, মাথার দিক থেকে ঢুকতে যাবে, দেখবেন মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে। সুবহানাল্লাহ বলে, আরে ভালোবাসায় বলা গেল না। মুনকার নাকি বলবেন সরে যাও, কবরে যাব, 3টে সওয়াল, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। কোন কোন কিতাব এসেছে, সিয়াসিতের কিতাব বুখারী শরীফে এসেছে, কবরে একটা সওয়াল, আমাদের নবী পাককে দেখানো, মান হাজার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ইনি কে? এই কবরে যখন জিজ্ঞাসা করতে মাথার দিক থেকে যাবে, মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সরো, জবাব দিতে হবে না। কে? আল্লাহ পাক ওরকম ওই নূরানি চেহারা ধরে জবাব দিবে, আমি হলাম নামাজ। আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করে এই বান্দা বান্দি আমাকে আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছে, আমার একটা চেহারা দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দেব না। জোরে বলে, নামাজকে আল্লাহ আমাদের কবরে সাথী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? যে রাতে আল্লাহ নামাজ ভালোবেসে দিলেন 5 ওয়াক্ত নামাজ, সেরা তো নামাজ পড়ার জন্য মন চাইলো না। ও যুবক, ভয় হয় না কবর, ভয় হয় না কবর, ভয় হয় না মরণ, মরণ মরণ ভয় লাগে না? কত লোককে গিয়ে দেখে, একবার বসিরহাট মহকুমা হাসপাতাল, বসিরহাট মহকুমা হসপিটালে গিয়ে দেখবেন এমনি মুখে মাস্কটা পরে যাবে, ওনারা কেউ আমাদের জানাশোনা নাই। তারপরে রোগীগুলোকে দেখে আছে, যদি আপনার মন বলে কিছু তাকে, মন চোখের দুদিক থেকে টপ টপ করে পানি ঝরবে। যদি আপনার মন বলে জিনিসটা থাকে, আর আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা থাকে, আর আল্লাহর আযাবের ভয় থাকে, এখান থেকে টপ টপ করে পানি বেরোবে। কত লোক দেখবে, আহা, কত লোক হাত নাই পা নাই, কত লোক বস্ত্রহীন অবস্থায় শুয়ে আছে, আগুনে পড়ে গেছে, গায়ে গায়ে কাপড় রাখা যাচ্ছে না, উলঙ্গ হয়ে পড়ে আছে। ওহ, কি মহিলা কি পুরুষ, কতজন উলঙ্গ হয়ে আছে, বস্ত্র না। ও যুবক, ভয় লাগে না? ও আমার বোনেরা, ভয় লাগে না? এত হিমাগতি, এত অন্যায় কিসে? জীবনটা মদের আড্ডায় কাটিয়ে দিলে আল্লাহর আদালতে দাঁড়াবো কি করে, এই চিন্তা করেন না? ভালো হয়, আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে ভালো করে দেন, আল্লাহ আমার বোনগুলোকে ভালো করে দেন, আল্লাহ দয়াময় আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমি, জোরে বলেন আমি, জোরে বলেন আল্লাহ ভালো। দাদা হুজুর মানে, দাদা হুজুর মানে, দাদা হুজুর মানে নীতি ঠিক করে, ভালোবাসা অন্তরে, এটাই বড় জিনিস। কে কি বললো না বললো, অত টাকার সময় আমাদের আছে। এখন ফোন হাত দেবেন না, কয়েক মাস ফোন দেখলেন না, ইউটিউব আর ফেসবুকে যাবেন না, একটা ভেতরে গরম ভাব আসছে, কথা বলেন না, আমরা বলতে পারি না, অনেক কিছু জানি। পানি গোবরার ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহকে কারা গালি দিয়েছে, সামনে বসে গাল দিয়েছে, সব জানি, সব জানি। আলেম, হুজুর, মুফতি,
বড় মাওলানা আর কালী সাধনা কুফরি কালাম নিয়ে এসে রাজবেরিয়ার পাশ থেকে যদুরহাটির পাশ থেকে কুফরি কালাম নিয়ে এসে ঘর বন্ধ কে করেছে সব জানি। বলি নাই ঘৃণা করি বলতে, আপনি আপনার রাস্তায় চলেন, আমি আমার রাস্তায় চলি। কেন ফুরফুরা শরীফ কেলে গালি কেন দাদা পীরের দরবারটাকে বিয়া দেন? আমি খারাপ মানবেন না, দাদা হুজুর তো মানেন আপনারা, কথা বলছেন না? পাঁচ হুজুরকে তো ভালোবাসেন আপনারা, আলহামদুলিল্লাহ বলে। আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বিগুলোকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলে। আমি খারাপ, আমার তো আরো গোটা 30, 40, 50টা ভাই আছে, তাদের তো ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আমি নাই খারাপ, বাদিয়ে দেন। ফুরফুরা শরীফ কেলে ছাবলামি করছেন, ফাজলামি করেন, ওটা ইয়ার কি জায়গা? ওটা কথা বলছেন না? দাদা হুজুরের আওলাদের আবু জেহেল বংশধর, বলো বলো সব এসে যায়। আপনার 3টে ভালোবাসার লোক থাকলে আমার 2টো নয়, আমার 30টা আছে। অহংকার নয়, আল্লাহ শুকর না, অহংকার কোন? আপনি গাল দিচ্ছেন, কি ভাবছেন? আপনি ফেসবুকে গালি লিখেছেন, কি ভাবছেন? বাড়ি থেকে তুলে নিয়ে এসে মোর মাথায় রাস্তার 3 মাথায় দাঁড় করে ছাল চামার ছাড়িয়ে দেবে। আপনার 3টে লোক থাকলে আমার 30টা আছে। নাউজুবিল্লাহ, অহংকার কোন করে না? না, এই আদর্শ নবীর আদর্শ নয়। ঠিক না ভুল বলছি? মারপিট আমার রাসূল শিখায় না, আমার রাসূল তো ভালোবাসা শিখিয়েছেন, জোরে বলুন না। আপনার ভালোবাসা লেগেছে, আপনার ভালো লেগেছে, ফুরফুরা হুজুরকে গাল দেবেন, দিয়ে দেন। সব যুবক কোন পাটে ভাইজান কি লিখেছে দেখেন না ভাই, আর সহ্য করতে দিক না, কি হয়েছে দেবে তো দিক। আমার দাদা পীর কেবলাকে কাফের বলেছে, আমার দাদা হুজুরকে কাফের বলেছে, আমার দাদা হুজুরকে বলেছে আবু বকর সিদ্দিকী ফুরফুরা শরীফের এই জামানার বড় দাজ্জাল। নাউজুবিল্লাহ বলে, আমার দাদা পীরকে বলেছেন। আল্লাহর ওয়াহদানিয়াতের খিদমত, নবীর রিসালাতের খিদমত, আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করেছেন। দাদা হুজুরকে বলেছে এই জামানার বড় দাজ্জাল। সেই ঘরের ছেলেকে ফেসবুকে লিখতেই পারে এদের গায়ে আবু জেহেলের রক্ত। লেখো লেখো, সানাউল্লাহ সিদ্দিকী নাই নোংরা, হ্যাঁ আমি মানলাম না, আপনি আমার থেকে সরে যান। এত বড় কথা লিখলেন, আমি আবু জেহেলের বংশ, আমাকে লিখে, আমার কাউকে তো লিখেছে, কথা বলতে লিখলেন, এটা খুশি হলেন লিখে, আনন্দ পেলেন লিখে, আপনি লেখেন। তবে জানবেন আল্লাহর আদালত বলে একটা জায়গা আছে, কিন্তু আল্লাহর বিচার কিন্তু আছে। যাবেন কোথায়? যাবেন কোথায়? মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে দাদা হুজুর কেবলা পানির জাহাজে ভাসিয়ে বলে, আল্লাহ আমার ইলমের জাহাজটা আল্লাহ আমি দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ আমার ইলমের জাহাজটা আল্লাহ সেই সালামতে জেদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বলবেন না কে মেজো হুজুর কেবলা আল্লাহ পাকের ওলি। ও জওয়াকে মুফতি আজম হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জানিয়ে দেন, আমার আব্বা জানেন একটা পাগড়ি, মুজাদ্দিদু জামানের পাগড়ি আল্লাহর ওলি হযরত মুফতি আজম মির্জা হুজুর কেবলাকে দিয়ে দিলেন। ও জওয়াকে আল্লাহর ওলি মুফতি আজম হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, গুছিয়ে তুলে দিয়েছে। ও যুবকেরা কয়েক বছর পরে পাগড়িটাকে নামিয়ে দেখে, পাগড়িটাকে নামিয়ে দেখে, তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা বার হয়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মুখিরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার আপনার পিতা দাবির, আমার আপনার পিতা দাবির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের হুকুমে হুজুরের গা থেকে, হুজুরের জামা থেকে, হুজুরের পোশাক থেকে আল্লাহ পাকের হুকুমে একটা খুশবু পাওয়া যেত। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দাদা পীরের জামা কাপড় থেকে এমনি একটা খুশবু বার হতো। জীবনী পড়ে দেখে, জীবনী পড়ে দেখে
হুজুরের গা থেকে খুশবু আল্লাহু আকবার। মেজো হুজুর বলছে আব্বা জানের পাগড়িটা ধুয়ে রেখে দিয়েছে, অনেকদিন পরে বার করে মেজো হুজুর বলে তখনও খুশবু পাচ্ছে। জোরে বলবেন না? সেই মুফতি আজম মির্জা হুজুর রাহমাতুল্লাহ, দাদা হুজুর মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ জানাকে বলতে আমার এলেমে জাহাজ। জোরে বলো। মেজো হুজুর কেবলাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কিতাব লিখলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের এত হাওয়ালা, এত কোটেশন টানেন আপনি। মেজো হুজুর হেসে হেসে বলেছিলেন, আমার ভাই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ যে কটা কিতাব লিখেছে ওগুলো তো আমি দেখেছি। রে বলো, তার মানে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ উনি কিতাবগুলো লিখে দাদা হুজুরের কাছে অনুমতি নিতে যেতেন। এটা দেখেছি। মুজাদ্দিদুজ জামান হুজুর মুফতি আজম হুজুরকে বলতেন, যাও তোমার দু ভাইয়ে সারা রাত কিতাব দেখো। মেজো হুজুরকে দাদা হুজুর হুকুম দিতেন। দাদা পীরের দরবারে মসজিদ, ওই মসজিদের পাশে একটা কামরা আছে, দেখেছেন আপনি? ভালো জানেন। ওই ঘরে মেজো হুজুর থাকতে ওই ঘরে সাইফুদ্দিন চাঁদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ নওবরুল্লাহ মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর ওই ঘরে থাকতে আমি নিজে ফজরের সময় দেখেছি মুফতি আজম হুজুর কেবলা এই হুইল চেয়ারকে ধরে ওই ঘরটায় নিয়ে যাবো। আমি নিজে আমি ওই ঘরে সারা রাত মুফতি আজম হুজুর আর আল্লামা রুহুল রাহমাহুল্লাহ দুজন মিলে কিতাব দেখতে, যেগুলো আল্লামা রুহুল সাহেব লিখে আনতেন। সারা রাত দেখে ফজরের পরে দাদা হুজুরকে বলে, আব্বা জান কিতাব দেখেছে। দাদা হুজুর তখন সই করতে, যাও রুহুল আমিন ছেপে দাও কিতাব। সুবহানাল্লাহ বলে। মেজো হুজুর বলছেন, আমার ভাই মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ উনি যতটা কিতাব আব্বা হুজুরের কাছে এনেছেন, আব্বা বাবাজি কেবলা বলতেন। পাঁচ হুজুর কেবলা, দাদা পীর সাহেব কেবলাকে বাবাজি কেবলা বলতেন। জীবনী পড়লে পাবে। ছোট হুজুর কেবলা ওয়াজ শুনবেন, মেজো হুজুর ওয়াজ শুনবেন, ভয়েস অর্ডার শুনে দেখ বাবাজি কেবলা বলছেন। ওনারা বলে, মেজো হুজুর বললে সব তো আমিই দেখেছি। মেজো হুজুর কেবলাকে দাদা হুজুর বলেছে এলেমে জাহাজ। সেই মেজো হুজুরের বিরুদ্ধে কারা ইস্তেহার লিখেছে, কোথা থেকে কোন প্রিন্ট থেকে লিখেছেন, মিথ্যা অন্যের নাম দিয়ে কি করেছো সব জানি। করো না, এখন বলার প্রয়োজন মনে করি না, ঝামেলা ছোট করতে হয়, ঠিক না? ভুল বলছি? ফিতনা কমাতে হয়, ফিতনা বাড়াতে নয়। পুরপুরা হুজুরদের পোল খুলছো, কিছু আছে খোলা, সবই তো প্রকাশ। ওই তিন চারটে ভিডিও, এই হুজুর ওই হুজুরকে, ওই হুজুর ওই হুজুরকে, ওয়াজ মাহফিল নিয়ে দুনিয়ার কিছু দুনিয়াদারি বিষয় নিয়ে কথা বলতে না, লুকাবার কিছু নেই তো। মিডিয়া হয়েছে তো লুকিয়ে আমি কি করবোই করব। একটু হ্যাঁ গো, দু চারটে হুজুর, এই হুজুর ওই হুজুর ওই হুজুর ওই হুজুর কি ওয়াজ নসিহত দুনিয়ার কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি, কথা আদান আর তো কিছু কথা বলছেন না। ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছে, তুমি মিটাবে কে? সুবহানাল্লাহ বলে। মুজাদ্দিদুজ জামান ইন্তেকালের পরে একটা ঝড় উঠেছিল। পাঁচ হুজুর ইন্তেকালের পরে মুফতি আজম হুজুরের পরে একটা ঝড় বলে কি বলে উঠেছিল। ঝড়টা ল্যান্ডফল, এই ঝড় তো ওঠেই না, ল্যান্ডফল হবে কি করে? খবরদার এগুলো দেখবেন, ফোনে এগুলি মানা করছি, দেখবেন সময় নাই। ফালতু জিনিস দেখে লাভ নাই, ফালতু কমেন্ট করে লাভ নাই, ফালতু গালাগালি কেন করবেন আপনারা? কথা ঠিক না বলি? দেখবেন না, আমি সবটা থাকি না ভাই। ভাই কে কি আছে না আছে আমার ডাকাত দরকার নেই, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, আমি জানি না। আমি দাদা পীরের দরবার নিয়ে ব্যস্ত। আল্লাহ বললেন কে ভালো কে খারাপ হয় আমার তো দেখার সময় নাই। ভালো হলে ভালো, কালো হলে কালো, তবে আমি আমার দাদা পীরের দরবার নিয়েই ব্যস্ত। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি ওইখানেই সানাউল্লাহ সিদ্দিকী খারাপ মানি না, সানাউল্লাহ সিদ্দিকীকে দাদা হুজুর তো
হুজুর তো মানি, মুরব্বি হুজুর তো মানি, সানাউল্লাহ সিদ্দিকীকে নাই মানলাম, বাকি ভাইগুলিকে তো মানি। এই ভালোবাসায় এই মহব্বতে মজবুত হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা অশান্তি থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হয়ে যান। ছেলেরা, আমার বোনেরা, মা বাপের খেদমত করবে। বয়স্ক মা বাপ, বয়স্ক মা খেদমত করবে, বিয়াদবি করবে। আর সবাই মাগরিবের নামাজের পরে দু রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজটা পড়বেন। সালাতুল আওয়াবিন সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাত। উলামা হযরতরা আছেন, হাদিস শরীফের কিতাবে এসেছে, কারোর গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ পাক দয়াময় দয়া করে আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দেন। বললেন না আলহামদুলিল্লাহ। আর মাগরিবের পরে 100 বার করে কালিমা শরীফের জিকির করবেন। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর দিয়ে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলকুম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর একটা আওয়াজ হবে, ইল্লাল্লাহ, লা ইলাহা। মনে মনে ভাববেন নেই কোনো ইলাহ বা মাবুদ। আবার মাথা থেকে গলার হুলকু দিয়ে কলবে ধাক্কা দিয়ে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এশাবাদ, ফজরবাদ 100 বার করে আপনার দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ জানে ওঠাই পড়েন। যত বেশি দরুদ শরীফ পড়বো, আল্লাহ পাক আমাদের নবী পাকের সাথে আমাদের সম্পর্কটা তত কাছের করে দেবেন। আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, আমাদের নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী আমার সবথেকে কাছের ব্যক্তি সে কে? আকসারুহুম আলাইয়া সাল্লাল্লাহু, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতে ওই মানুষটা আমি নবী আমার কাছে থাকবে। বললেন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়বেন। এবার কেউ চিশতিয়া তরিকার আমল করেন, কেউ কাদেরিয়া আছেন, কেউ নকশবন্দি আছেন, কেউ মুজাদ্দিদি আছেন, চিশতিয়া তরিকা আমল করছেন। ইরশাদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। চিশতিয়া তরিকার ইরশাদ দরুদ ফজরের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ শাইখ মাঈনুদ্দিন চিশতি ইমাম তরিকা তাওলিল কাওমি। এটা ফজরের দরুদ আমল করে 100 বার করে পড়বে। আমার বাড়ি মায়েরা পড়বেন, আমল করবেন। ফুরফুরা শরীফের মূল হলো তাসাউফ। আলহামদুলিল্লাহ বলবেন। ফুরফুরা শরীফের মূল কি? ইলমে মারিফাত, তাসাউফ। আমাদের তাসাউফ হারিয়ে যাচ্ছে, তাসাউফ থেকে বিলীন হয়ে যাচ্ছে। একটা সময় ছিল এই ভারত উপমহাদেশ এর বাইরে, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, শাম, এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চল, এই সমস্ত এলাকায় ফুরফুরা শরীফ থেকে আল্লাহ পাক মারিফাতের খেদমতের দ্বারা মারিফাতের নূর আল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন। আচ্ছা, তাসাউফ মাতাকে মুছে যাচ্ছে। আমাদের করে প্রত্যেকটা জলসায় এলাকায় মাগরিবের পর একটু হালকা জিকিরের মাহফিল চালু করতে হবে। তাসাউফ মুছে যাচ্ছে আমাদের, ঠিক না? ঠিক না? প্রত্যেকটা জলসায় মাগরিবের পরে আধ ঘন্টা হলো জিকির, আধ ঘন্টা হলো। কেন যুবকরা বসবে না? আপনার মুরব্বি যুবক অবস্থায় বসে, আপনি কেন বসবেন না? আমরা কেন বসবো না? কথা ঠিক না ভুল বলছি? মারিফাত যদি আমাদের কাছ থেকে চলে যায় তাহলে হলো কি করে? তাসাউফ এটাই হলো ফুরফুরা শরীফের মূল। আল্লাহ পাক আমাদের কবুল করে, আল্লাহ আমাদের প্রত্যেককে মারিফাতের নূর আল্লাহ নসিব করে। বলুন আমিন, জলে বলবেন আল্লাহুম্মা আমিন। আর সব একটা করে গোল জামা করে নেবেন। আগে বলেছি, আবার এই কলার হবে না, এই গোল গলা, এই গলায় ঘন্টি, আর এই নেট, এই নেট, এই নেট নিসফুস সাক, নিসফুস সাক জামা হাঁটুর নিচে পায়ের গাঁটের উপরে সব গোল জামা করবেন। কলার করবেন না, গোল গলা, গোল গলা, ঘন্টি করবেন, নেট করবেন। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিল বসে, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা পরে সব একটা করে করে নেবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এবার ইসাদ সাহেব সব যাবেন তো আপনারা, গোল জামা পরে যাবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলা গেল না? তাহলে আমি এটা বুঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না। না, আস্তাগফিরুল্লাহ, আমি একবারও বলি ফারা পাঞ্জাবিতে অবশ্যই নামাজ হবে। কেন মিথ্যা বলবো? কেন মিথ্যা বলে সমাজ ঝগড়া লাগবে? নাউজুবিল্লাহ। ফারা পাঞ্জাবিতেও নামাজ, তবে সুন্নাতের একটা গুরুত্ব আলাদা। কি হইতে হবে? রোজা থাক, রোজাই হবে ইনশাআল্লাহ। মুরব্বিরা দেখেছিল, আবার দেখবেন। আমার মনে আছে ছোটবেলায় ওই চটের বস্তায় ছুলা দিয়ে পুকুরে বাঁধ বেঁধে ভিতর দিত।
তখন সিস্টেম। আর ওই মাটির সলাই ইফতার দেওয়া হতো, চিড়ে ভিজানো ছোলা। তখন এখন পরিবর্তন হয়েছে, যেতে হবে তো। হিজিলা ছেলেগুলো গোটা 10 ছেলে 15 ছেলে আমার ঘরে যাবেন আপনারা? কে মেহমানদের খেদমত করবে? লক্ষ লক্ষ লোকের খেদমত সবাই মিলে একসাথে করতে হবে। তদা করে মেহমান হিজলা এলাকা থেকে গোটা 15-20 ছেলে আমার বাড়িতে থাকবেন। আজ যদি অন্যজন যাবে, থাকার ঘর সবাই 10 দিন সবাই মিলে তো খেদমত করবো। সেহরি মেহমান দিতে হবে, ইফতারি দিতে হবে, পানির বোতলগুলো কে বয়ে বয়ে দেবে? কত করব? কি বলেন? ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমাদের করে কবুল করে। বলেন আমি কদিন পরে বসে আর দরবারে মাহফিল আল্লাহ কবুল করে 14 তারিখ দেখা হবে ইনশাআল্লাহ। আবার কদিন পরে আমিনিয়া মাদ্রাসার মাহফিল, ঐতিহাসিক মাহফিল 17, 18, 19। আমি তো কদিন আগে সিলেটি সভা 25-এ কাজ করে গেলাম। আজকে কথা হলো আমিনিয়া মাদ্রাসা দিয়ে লক্ষ্য রাখতে হবে আমাদের একটা ঐতিহ্য। আমিনিয়া মাদ্রাসা আমাদের ঐতিহ্য একটা, আলহামদুলিল্লাহ বলে জোরে বলা গেল না? এগুলোতে লক্ষ্য রাখতে হবে। আবার আমার আগে আমাদের যারা মাওলানা ইয়াকুব সাহেব বলে গেলেন 21শে মাঘ আল্লাহ পাক কবুল করলে আমি মাগরিবের মানে ঈশার আগে পরে উঠবো ইনশাআল্লাহ। কত বড় যেমন উঠেছিলাম সকাল সকাল উঠবো ইনশাআল্লাহ আগামী 21শে মাঘ। আল্লাহ পাক আমাদের যেমন তৌফিক দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। আমাদের ঐতিহ্য আমাদের ঠিক রাখতে হবে। আজও আজমির শরীফে গেলে আজও পুরপুরিয়া ঠিক বলছে না ভুল বলছি? पुरपुरिया हो पुन्ना ही लेता को चादर नहीं चढ़ाता हो सिजदा से पुरपुरिया जाओ लोग पुरपुरिया गए क्या करते हो? जाओ पुरपुरिया वाले जाओ पुरपुरे जाओ बाहर से जियारत करो। देखेই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মুরিদ। সুবহানাল্লাহ বলে জোরে বলা গেল না? तानागार पहाड़े उठले छूटचे। आप लोग इधर आइए, ये जो खानका शरीफ देख रहे हैं ना, आप ही की हुजूर ने बनाया। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए और जाने का वक्त हम लोग को कुछ हादिया देके जाइए। ये जो खानका शरीफ देख रहे हैं ना, ये फुरफुरा शरीफ की हजरत नहीं बनाया। इधर बैठ इत्मीनान से सुकून से जियारत कीजिए। बोले ना देखिए চিনে পেয়ে হক দরবারের হক পীরের হক মুরিদ। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের ওলি। ও যুবক ও আমার মুরব্বি বাপদাদা মায়েরা বোনেরা মহিলা আমার আপনার পিতা দাবির মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে চলে গেলেন। হুজুর আমার জিয়ারতের জন্য চলে গেলেন। হুজুর আমার গিয়ে দেখেছে আল্লাহর ওলি গরিবে নবাব মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহর কবরে সিজদা হতে লেগেছে, সেরে হতে লেগেছে। ও যুবক আল্লাহর ওলি ওয়াজ করতে লাগলেন। ওয়াজ করতে করতে জজবা হাল তৈরি হয়ে গেল, একটা জোশ তৈরি হয়ে গেল। की खादिमो तुम सब देखने मानते हो या सुनने मानते हो? तुम सब देखने मानते हो या सुनने मानते हो? खुद ख्वाजा से क्या फरमाते हैं? ए ख्वाजा हुजूरे दरबारे खादिमेरा তোমরা দেখা মানো না শোনা মানো? আল্লাহর ওলি গরিবে নবাব মাইনুদ্দিন চিশতি কি বলে? হুজুর আমরা দেখাকে বিশ্বাস করি। বসে যাও যেটা জায়গায় বসে যাও, চোখ দুটো বন্ধ করে নাও, চোখ দুটো বন্ধ করে নাও। ও যুবক আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখের গোড়া থেকে টপটপ করে পানিটা গড়িয়ে চলে যায়। আল্লাহ পাকের হুকুমে কিছুক্ষণের মধ্যে খাদেমেরা চিকবি গিয়ে দাঁড়িয়ে গেলে চিৎকার দিয়ে বলেছে हम सबसे ख्वाजा से दीदार हो गए, हम सबसे ख्वाजा से दीदार हो गए। खुद ख्वाजा से फरमा देंगे शेखुल बंगाल मुजद्दिदुज ज़मान मौलाना अबू बकर सिद्दीकी जो बात कहने लगे उनके बात तुम मान लो। जोने बोलुन सुभान, আর একটু জোরে বলুন সুবহান। খাজা হুজুর বললেন এই খাদেমেরা কি শুরু করেছো তোমরা? সেজদা ওটা আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। ও 2 ঘন্টা আড়াই ঘন্টা। ও ভালো করেছো। মুজাদ্দিদুজ জামান কি করছো? সিজদা করো, সিজদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদাটা হচ্ছে হারাম।
আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা হলো কি হারাম। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। আজকাল আমাদের সমাজে কিছু কিছু জলসায় কিছু কিছু বক্তা চলে আসছে, আমাদের বাড়ির যুবকগুলো কমেডি কোন দাওয়াত করে ফোন ঘেটে ঘেটে চেনে না জানে না, ফোনে নাম্বার চলে আসে। কার দাওয়াত করলেন? ওনাকে চেনেন না, দাওয়াত করলেন কেন? কথা বলছেন না, উনি কি আকীদায়, কি মতদর্শের, কি চিন্তাধারার মানুষ আপনি জানেন? কিছু কিছু বক্তা দেখবেন নেটে দাদা হুজুরকে গাল দিচ্ছে, আমার দাদা হুজুরকে গাল দিচ্ছে, আর সেই বক্তাগুলোকে আপনি জানছেন। খবরদার, এখান থেকে দূর থেকে বক্তা চেনে না, অনেক দূরে বাড়ি, নেটে নাম্বার করে দাওয়াত কেন করলেন আপনি? তাদের স্টেজ আমাদের নিয়ে যায়। কথা বলছেন না, তারা তো আমাদের নিয়ে, আমাকে নাই, আমাদের সিলসিলা উলামাদের নিচে না, তাকে আমাকে স্টেজ আনলে কেন? তার স্টেজে আমরা যেতে পারবো না, আমাদের স্টেজে তারা আসবে। আপনি আমার স্টেজে আশা রাখলে আমিও তো আপনার স্টেজে আশা রাখি। বলনা ঠিক না? খবরদার, অন্য আকীদার বক্তা দাওয়াত করা যাবে না। ফুরফুরা শরীফটা বেদাতি দরবার নয়, ওয়াহাবীয় দরবার নয়। একদিকে বেদাতীদের বারবরন্ত, একদিকে ওয়াহাবীদের বারবরন্ত। না না, এই দুটোই অ্যাভয়েড করতে হবে। দাদা হুজুর যেমন বেদাতীদের বিরুদ্ধে মিশন চালিয়েছে, ফকির ফাকরা, তেমন দাদা হুজুর ওয়াহাবিয়াতের বিরুদ্ধে মিশন চালিয়েছে। দাদা পীরের জীবনী ঘেটে দেখে, দাদা হুজুর বললেন বাবা এগুলো কি করো, মানলো না। হুজুর কবরে বসে গেলেন, অনেকক্ষণ পরে বললেন তোমরা দেখবে না শুনবে খাজা হুজুর কি বলছে। হুজুর আমরা দেখব। হুজুর চোখ বন্ধ করে বসো, চোখ বন্ধ করে বসে গেলে আল্লাহ পাকের হুকুম খাজা হুজুরের সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলো। খাজা হুজুর নিজে বলে আমার দরবারে খাদেমেরা তোমরা এগুলো বন্ধ করে দাও। শাইখুল বাঙ্গাল মুজাদ্দিদুজ্জামান মাওলানা আবু বকর সিদ্দিকী তিনি যারা বলছেন তার কথাটা তোমরা মেনে নাও। সব খাদেমেরা এসে দাদা হুজুরের কাছে বায়াত হয়ে তওবা করেছিল। জোরে বলো, জোরে বলা গেল না। আস্তে আস্তে আবার তারা নোংরামি শুরু করে দিল। কিন্তু আজও ফুরফুরা শরীফের নাম বললে ছেড়ে যাও, ফুরফুরিয়া যাও। তবে আমাদেরও উচিত ভেতরে না ঢোকা। আপনি কেন ভেতরে গেছেন? তো ভেতরে আপনাকে ঝাড়ু মারবেই। ভেতরে গিয়ে বলে হুজুর ঝাড়ু মেরেছে, ধরে মেরে ঝাড়ু তুমি তোমার গায়ে লিখা, আর ওখানে গেলে কেন? যেখানে বদমাইশি হয়, বেদাতি কর্ম হয়, শিরক কর্ম হয়, সেখানে যাওয়াটাই তো আমাদের উচিত। সব ওই কর্ম করছে আর আপনি গিয়ে ধান্ডা ধরে ফেললেন, ও তো আপনাকে পিটবে ধরে। ঠিক না? দরকার নাই। আমি সাধারণ মসজিদে দাঁড়িয়ে ওই ফাঁকাটা দাঁড়িয়ে আমি জিয়ারত করব আমার মন ইতমিনানের সাথে। অবশ্য মুসিবতে কেন যাব আমি? কথা ঠিক না ভুল বলছি? উনি এই মাজারের ভেতরে ঢুকে গেছে, বলে হুজুর ঝাড়ু মেরে তো ধরে ফেলে। আরে বাবা তুমি ভেতরে গেলে কি করতে? আমাদের ভাবা উচিত এগুলো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোন সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে আসলাম, আপনারা খুশি হলেন না বেজার হলেন? কথা বলে না, সবাই খুশি? আপনারা অল্প খুশি না বেশি খুশি? ভালোবাসা লাগবে। কথা বুঝতে পেরেছেন? আর ফুরফুরা শরীফ বক্তব্যটা একটা আমরা কই যে ফুরফুরা শরীফ বক্তব্য, এই ফুরফুরা শরীফ বক্তব্য এটাকে আপনারা এই এলাকায় বক্তব্যগুলি তো সিলেবাস পড়াবেন। আলেম উলামা হযরতরা আছে, আমাদের সিলেবাসের দ্বিতীয় পাঠটাও আমাদের খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে। ফুরফুরা শরীফ বক্তব্য এই বোর্ডের আন্ডারে আপনারা এই বক্তব্যগুলিকে দেন, এখান থেকে সেখান থেকে সিলেবাস নিয়ে এসে পড়াবেন। বাচ্চা যদি পুরাটাই যদি এলোমেলো হয়ে যায়, তাহলে বড় হয়ে আপনি ভাবলেন কি করে? ঠিক নীতিতে মজবুত থাকবে। আপনার আব্বা মা, আপনার দাদু, আপনার বংশের মুরব্বীরা আপনাদের দাদা পীরের দরবার চিনিয়েছে। ঠিক বললাম না? আর আপনারা আপনাদের আওলাদদের দাদা পীরের দরবার চিনাতে না পারেন, ছেলেগুলো বিগড়ে যাবে। ওইজন্য এলোমেলো হবে না। ছেলেগুলোকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নীতির উপর মজবুত রাখবে। আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা। ফুরফুরা শরীফ বক্তব্যটা আপনার এলাকায় করবে। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ তৌফিক দাও। বলুন আমিন। বলুন আল্লাহুম্মা। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ পাক কবুল করে। দেখা হবে। আমার আসতে একটু দেরি হলো বলে একটু দেরিতে নামলাম, 2 ঘন্টা বেশি হয়ে গেছে। কথা বলেছিলাম বলেন, কথা বলেছিলাম
শুক্রবার আমি নাচতে চাই না, কষ্ট হয়ে যায়। যে কি বলছে মুরব্বীরা কত অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ছেলে কোনো কথা শুনছে না, যে বাপ বুঝতে পেরেছে ছেলে কোনো বাপ মার কথা শোনো না, ও কি ডান দিকে চুন নাই, বাম দিকে নাই, পিছনে নাই, সামনে জঙ্গল করেছো, একে নোংরামি কাটি, খারাপ জিনিস। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিন, যে কম যে দল যে যার অনুসরণ করবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। কাফের সিনেমার হিরো, কাফের প্লেয়ার, তাদের মতন তুমি চুল কেটেছো আর আশা করছো কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো? কাফের মতন গেঞ্জি পরেছো, জামা পরেছো, পোশাক পরেছো, চলন করেছো, হাতে ভ্যাসলিনটা কাফের মতন ঝুলিয়েছো, হাতে ট্যাটু করেছো কাফের মতন, ট্যাটু করেছো উল্কি ট্যাটু, আর আশা করছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো? বুখারী শরীফ আর মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি একটা হাদিস আছে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। কথা বুঝতে পেরেছে? খবরদার কাফের বেঈমান বেদিনদের মতন জীবন গঠন করবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতনই আমরা সাজাবো। জোরে বলো, বলো আল্লাহুম্মা আমিন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা যদি নবীর আদর্শ না মানি, কারা মানবে? আমাদের লেবাসে, চলাতে, ফেরাতে আমরা যদি নবী পাকের মতন জীবন গঠন না করতে পারি, কারা করবে? বলে যে নবী পাকের চরিত্র সার্টিফিকেট আল্লাহ পাক আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। যদি বলবেন না সুবহানাল্লাহ, যে নবীর শানে আল্লাহ পাক তিনি বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বাড়িয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলে, আরে ভালোবাসা বলতে পারলেন না? সে নবীর আদর্শে নিজেকে গঠন করে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আমরা যদি দুনিয়ায় আমাদের লেবাসে, চলাতে, ফেরাতে, গঠনে নবীর প্রেমে যদি নাই গঠন করতে পারলাম, আশা করছেন কি করে কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো? আল্লাহ পাক আমাদের বাড়ির ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান। বলেন না আমিন? জোরে বললেন আল্লাহুম্মা আমিন। কথা বললেন। এখন আমি আপনাদের বিদায় নেব। আমার ছোট ভাই আসবেন, আলোচনা খুব ভালো আলেম, খুব বড় আলেম আমার ছোট ভাই, আমাদের জনাব আলহাজ পীরজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ উজাইর সিদ্দিকী। আলহামদুলিল্লাহ বললেন। তারপরে তারপরে হুজুর কেবলা প্রতি বছরের নাই আখিরি দোয়া করবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह या रसूल अल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह व या क़ारि किताब अल्लाह मुहम्मद इब्ने अब्दुल्लाह व या क़ारि किताब अल्लाह अलैका क़ुब्बतुल ख़बरात जाग़ि फी सबीलिल्लाह अलैका क़ुब्बतुल ख़बरात जाग़ि फी सबीलिल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ محمد قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي فسألي أمنا ذنبي وغفرت ذنوبا فسألي أمنا ذنبي وغفرت ذنوبا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আগামী বছর হলো না আমার ভাইয়েরা ভাবতেন এটি করলাম আল্লাহ পাক সুযোগ দিলে আসমাউল মনে কথা আর আল্লাহ পাক কবুল করলে আমার দেখা কি যে ভাই ঠান্ডা মুক্তাসার করলাম এখন আমার ছোট ভাই আসছে আপনাদের কাছে পীরের আওলাদ তাকবীর দেন নারে তাকবীর সবাই একটু উঠে দাঁড়ান সম্মান করবেন না।